হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমরা চলে আসলাম হচ্ছে কি আমাদের দ্বিতীয় পত্র ম্যাথ দ্বিতীয় পত্রের এমসিকিউ ক্লাস নিয়ে। ম্যাথ দ্বিতীয় পত্রের এমসিকিউ আজকের ক্লাসগুলোতে যেগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রথমত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, এই চ্যাপ্টারটা, এবং এরপরে আমরা চলে আসব বহুপদী এবং এর সমীকরণ, ওই চ্যাপ্টারটা নিয়ে। মেইনলি আজকের এই লেকচারে এই দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমত সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা অ্যান্ড শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি জানিয়ে ফেলো, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডস যারা আছে ওদেরকে অবশ্যই মেনশন করে জানিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমাকে একটু আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করি সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখে নেই। ওকে, সবকিছু কি ক্লিয়ার আছে? আমাকে একটুখানি জানিয়ে দাও। ওকে, আচ্ছা, জলদি সবাই জয়েন করে থাকো, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে মেনশন করে ফেলো, ফ্রেন্ডদেরকে দেখি কে কাকে কাকে ডাকছে, অ্যান্ড হচ্ছে অবশ্যই তোমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার করে দিতে হবে। আমরা এখনই শুরু করে ফেলবো, এবং হ্যাঁ, বেশি এমসিকিউ প্র্যাকটিস অবশ্যই করাবো। শুরু করবো আজকে ত্রিকোণমিতিক যেই এটা আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, সেই অধ্যায়টা দিয়ে, এবং এরপরে চলে যাবো বহুপদী নিয়ে। যত রকমের ট্রিক আছে, টিপস আছে, সবকিছু শেখানো হবে একটা একটা করে। আর তোমরাই বলছিলে যে পরীক্ষার একটু বেশ আগেখানে দিয়ে শুরু করলে তোমাদের জন্য সুবিধা হয়, তাই আজকেই চলে আসলাম। ঠিক আছে, আর নেক্সট দিন কালকে ইনশাল্লাহ হচ্ছে কনিকের এমসিকিউর ক্লাস হবে। তার পাশাপাশি কনিকের টেস্ট পেপারটা অনেকে করতে চাইছিল, আমি চিন্তা করছি যে কি করা যায়, পারলে হচ্ছে পুরো টেস্ট পেপারই সলভ করে দেবো কনিকের। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করে ফেলতে পারি। তোমরা একটু ফ্রেন্ড দেখে হ্যান্ডেশন করতে থাকো। আজকে মেনলি আমরা জাস্ট ট্রিক এবং টিপস এটাই যে শিখবো তা না, ক্যালকুলেটর ইউজ করে কিভাবে হচ্ছে বড় বড় অঙ্ককে একদম মানে এমনি করে ফেলা যায় সেগুলোও শিখবো। যে তুমি অনেক বড় বড় অঙ্ক অনেক কিছু করতে হয় এমনি নর্মালি রিটেনের ক্ষেত্রে, বাট এমসিকিউর ক্ষেত্রে কিছু না করলেও চলে, ওইরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দেবো আজকে। ঠিক আছে, ওকে, আমরা শুরু করে ফেলতে পারি। তো প্রথম আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে গিয়ে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক ফাংশনের সমীকরণের সমাধানগুলো যেগুলো। আচ্ছা, তো কথা হচ্ছে গিয়ে এখানে প্রথম যে কোয়েশ্চেনটা সেটা নিয়ে শুরু করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কোয়েশ্চেনটার দিকে তাকাও, তোমাকে বলে দিচ্ছে cos থিটার মান -½ হলে সমীকরণের সমাধান কত আসবে। cos থিটার মান -½ হলে সমীকরণের সমাধান কত আসবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা তুমি কেমনে করবা, খুব ভালো করে তোমাকে ট্রিক্সগুলো শেখাই দিই। প্রথম ব্যাপার হচ্ছে এরকম যে আমার ফার্স্ট অফ অল ওরা বলে দিচ্ছে cos থিটার মান -½ cos কত ডিগ্রির মান -½ হয়, নরমালি আমরা যেটা জানি যে cos হচ্ছে কি 120 ডিগ্রির মান -½ হয়, এটুকু তুমি জানোই। তুমি চাইলে ক্যালকুলেটর টিপে জিনিসটা দেখতে পারো যে হ্যাঁ, ক্যালকুলেটরের মধ্যে cos 120 ডিগ্রি বসাবো -½ আসবে। এখন 120 ডিগ্রি বলতে কি বোঝায় যে দুইটা 60 ডিগ্রি, তাই তো? তাহলে একটা 60 ডিগ্রি মানে π/3, দুইটা 60 ডিগ্রি মানে 2π/3। তাহলে আমরা ফার্স্ট অফ অল খুঁজবো যে 2π/3 কই আছে। কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, তোমার নর্মাল যে কমন সেন্স ইউজ করে ম্যাথগুলো করা যাবে। 2π/3 আছে হচ্ছে কি এইখানে একটা জায়গায় এবং এইখানে একটা জায়গায়, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হওয়ার সম্ভাবনা। এখন ব্যাপার হচ্ছে কি আমরা যেটা জানি যে সাইনের জন্য সাইন অনুপাতটা যখন নাকি আমরা উঠায় ফেলি সমীকরণ সমাধানের ক্ষেত্রে, সেইখানে যেটা আসে সেটা হচ্ছে কি nπ প্লাস -1 পাওয়ার n, এইটা চলে আসে। সাইন উঠায় ফেললে এটা আসে। যদি আমি cos উঠায় ফেলি সেই ক্ষেত্রে 2nπ প্লাস মাইনাস আসে, তাই তো? এখানে হ্যাঁ, তারপরে যদি আমি tan উঠায় ফেলি সেই ক্ষেত্রে nπ প্লাস আসে। এই তিনটা হচ্ছে কোনটা উঠাইলে কি কি আসে, এই জিনিসটা তুমি আশা করি পারো। সেই ক্ষেত্রে দেখো উত্তর হওয়ার সম্ভাবনা হচ্ছে এই দুটার থেকে যে কোনো একটা। এখন কোনটা হবে বুঝবো কেমন, সেটা হচ্ছে গিয়ে তুমি দেখো তোমাকে দেওয়া হচ্ছে গিয়ে cos উঠাইলে আসে 2nπ, এই দুইটার মধ্যে 2nπ কোনটা, এইটা, তাহলে এটা হচ্ছে উত্তর। বুঝছো? কোনো বড় অঙ্ক করা লাগে না, জাস্ট কমন সেন্স ইউজ করলে হয়ে যায়। জিনিসটা কি বুঝছো? আশা করি সামনে আগে যেতে পারি আমরা। তাহলে অবশ্যই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলতে হবে। ওকে, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার, জোস। এখন সামনে আগে যাই, আগে মুছে নেই জিনিসটা। ওকে, এরপর আসি আমরা। এরপর যে কোশ্চেন সেটা হচ্ছে কি sin ইনভার্স x একটা ডিগ্রি বোঝাচ্ছে, একটা থিটা বোঝাচ্ছে, যে sin ইনভার্স x একটা থিটা, এই জিনিসটা থাকবে উদ্দীপকে দেওয়া। এইবার কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যেই সমীকরণটা এখানে দেওয়া সেখানে যদি x এর মান 1/√2 বসাই দেয়, অর্থাৎ এই জায়গাতে x এর মান বসাবো 1/√2, তাহলে sin ইনভার্স x এর সাধারণ মানটা কত আসবে, অর্থাৎ sin ইনভার্স 1/√2 করলে অ্যানসার কত আসে। সাধারণ মান মানে হচ্ছে কি যে জাস্ট নরমাল একটা ভ্যালু, সাধারণ মান যেখানে তোমার n ওয়ালা n যুক্ত ভ্যালু। সাধারণ মানে কমন, মানে সবগুলোর জন্যই কমন বলতে n বোঝাচ্ছে, সাধারণ ওয়ার্ডটা দিয়ে n কে বোঝাচ্ছে, এই যে n গুলো দিয়ে বোঝাচ্ছে। এখন আসি
কথা হচ্ছে কি তুমি আমাকে বলো sin কত ডিগ্রির মান 1/√2 নরমাল ছোটবেলা থেকে যে সূত্রগুলো আমরা ইউজ করেছি sin 45 ডিগ্রির মান বা cos 45 ডিগ্রির মান 1/√2 হয় যেহেতু sin আছে তাহলে sin 45 ডিগ্রি আমরা চিন্তা করব 45 ডিগ্রি এখন দেখি 45 ডিগ্রি কই আছে এগুলো দেখো মোটা ডিগ্রিতে নাই রেডিয়ানে 45 ডিগ্রি মানে π/4 রেডিয়ান তাহলে π/4 কই আছে এইখানে একটা জায়গায় এইখানে একটা জায়গায় এইখানে একটা জায়গায় তার মানে এই তিনটার থেকে যে কোনো একটা উত্তর হবে এখন ব্যাপার হচ্ছে ওই যে আগের ট্রিক যে sin উঠায় ফেললে কি আসে দেখো আমি তো জানি যে sin উঠাইলে আসে n π প্লাস -1 পাওয়ার n একটু আগে মাত্র লিখলাম cos উঠাইলে 2n π প্লাস মাইনাস tan উঠাইলে n π প্লাস আচ্ছা এখন আসি ব্যাপার হচ্ছে কি যেহেতু sin উঠাইতে হবে তাহলে n দিয়ে যে এইটা আসবে এইটা তাহলে ডাইরেক্টলি এটা উত্তর কোনো টেনশনই নেওয়া লাগে না কিছুই করা লাগে না জাস্ট সিম্পল ট্রিকগুলো খাটাইলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে জিনিসগুলো হয়ে যাচ্ছে কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমরা সামনে আগে যাই ওকে আমরা সামনে আগে যাই এরপরে যে কোশ্চেনটা আমাদের সেটা হচ্ছে গিয়ে যে দেখো sin থিটার মান যদি 1 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হলে থিটার মান কত অর্থাৎ sin এর মধ্যে কত ভ্যালু বসাইলে সেটা +1 করলে 0 আসে দেখো একটা জিনিসের সাথে 1 যোগ করলে 0 আসবে এটা কত -1 না কারণ -1 এর সাথে 1 যোগ করলে 0 আসে ঠিক তাহলে এইটার বুঝাচ্ছে যে sin কত ডিগ্রির ভ্যালু -1 যে থিটার মান কত মানে sin কত ডিগ্রির ভ্যালু -1 এখন এখানে তো কোনোটা ডিগ্রি দেয়নি দিয়েছে কি তোমার রেডিয়ান তাহলে sin কত রেডিয়ানের মান -1 এখন যদি জিনিসটাকে একটু এমনি চিন্তা করি আমার মতো করে চিন্তা করো বা আমি যেভাবে চিন্তা করি যে sin এর মান +1 আর -1 বলতে কি বোঝাচ্ছে sin এর মান +1 বলতে বোঝাচ্ছে sin মানে কি লম্ব বাই অতিভুজ তাইলে যখন +1 তখন লম্ব আর অতিভুজ সমান সমান অর্থাৎ লম্ব বরাবর থাকবে এই যে লম্ব বরাবর থাকবে যদি -1 হয় নিচে থাকবে দুইটার একটা আরেকবার বলছি sin এর মান যখন +1 তখন তোমার ভ্যালুটা এইখানে থাকবে -1 হলে নিচের দিকে থাকবে এখন কথা হচ্ছে কি -1 বলে sin এর মান -1 করা লাগবে সেই ক্ষেত্রে খুব ভালো করে বুঝো সেই ক্ষেত্রে আমার ডিগ্রি আনতে হবে এখানে থিটা আনতে হবে এই জায়গাতে আরেকবার বলছি sin এর মান -1 লাগবে এই 1 এর সাথে সরায় দাও sin থিটার মান -1 তখনই হবে যখন কোণটা এইখানে এসে থামবে এখন কথা হচ্ছে কি এখানে আমি কিভাবে আসবো তাহলে আমার উপরেরটা হিসাবের দরকার নাই জাস্ট হচ্ছে কি নিচের যে পার্টটা এখানে কেমনে আসা যায় দেখো আমার স্টার্ট হয় এখান থেকে গণনা শুরু করতে এখান থেকে 90 180 এমনি কইসে থামতে হবে এখানে খুব ভালো করে বুঝিও 90 ডিগ্রি করে করে আগাবো আমি 90 দুইটা 90 তিনটা 90 তিন নাম্বার 90 এসে থামলে কাজ হয়ে যাবে এখন এখানে কোথাও না দেখো তিনটা 90 নাই 90 দাও বাট হয় দুইটা অথবা চারটা তিনটা 90 নাই তাহলে যদি আমি এটাকে 4 এর আকারে বা 2 এর আকারে বলি তাহলে কেমনে বলতে মানে 4 দিয়ে বললাম তাহলে দেখো একটা 90 দুইটা 90 তিনটা 90 চারটা 90 কিন্তু আসতে হবে এখানে তাহলে মাইনাস আরো একটা 90 তাহলে চারটা 90 আমি যাব বিয়োগ 1 করব সেইটা ইনটু π/2 4n বিয়োগ 1 ইনটু π/2 কারণ বারবার তুমি ঘুরতে থাকবো সেই ক্ষেত্রে একটা n দেওয়া লাগবে এখন এটা কোন জায়গায় আছে এই জায়গাতে তাহলে এটাই হচ্ছে উত্তর বুঝছো এই জিনিসটা তুমি যখন বারবার প্র্যাকটিস করবে না এত সময় লাগবে না চিন্তা করার জন্য যে ওকে উপরের দিকে হইলে আমার sin এর মান +1 sin এর মান -1 মানে নিচের দিকে ভালো কথা বুঝলাম তাইলে যদি আমাকে বলে যে -1 তখন কি করব নিচের দিকে এসে আমাকে কোনটাকে থামাইতে হবে তাহলে আমি 4n বা 2n আকারে যাব 2n করে দেখো বারবার জাস্ট দুইটা দরকার নাই ও তো একবারই আসবে দুইটা করে কখন যাব যখন নাকি বথ সাইডে আসবে চারটা করে কখন যাব যখন নাকি একটা সাইডে আসবে তাহলে যদি তোমাকে বলে 4 তাহলে এই যে 4 আবার ব্যাক করতে হচ্ছে 1 তাহলে 4 বিয়োগ 1 আশা করি বুঝছো জিনিসটা সামনে আগে যাচ্ছি আমরা ওকে ওকে এরপর চলে আসি এরপর কোশ্চেনটা দেখো tan ইনভার্স 1/3 কত ডিগ্রি ভ্যালু মানে এটা কার সমান হয় চারটা এখন কথা হচ্ছে এগুলো অনেকে সূত্র ইউজ করা শুরু করে দেয় অনেক কঠিন কাজ করে কিছু দরকার নেই জাস্ট ক্যালকুলেটরের ট্রিক খেলবো আমরা জাস্ট ক্যালকুলেটরের ট্রিক কি করবা ফার্স্ট অফ অল তুমি যেটা করবা ক্যালকুলেটরের মধ্যে এইটার ভ্যালুটা তুমি আগে বের করবা এইটার ভ্যালু বের করার পরে তুমি চারটার ভ্যালু বের করে দেখবা কোনটা এটা সমান আসে যেমন একটু দেখাই দিই তোমাকে একটা ম্যাথ করে মনে করো আমার হাতে একটা ক্যালকুলেটর ওকে মনে করবা কেন দেখি নাও আচ্ছা একটা ক্যালকুলেটর আমার হাতে সেটা হচ্ছে এরকম যে দেখো ফার্স্ট অফ অল আমি যেটা করি আমার কি দেওয়া আছে tan ইনভার্স 1/3 এর মান দরকার আমার তাহলে এখানে আমি লিখব tan এক সেকেন্ড হ্যাঁ tan ইনভার্স আসলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি ওকে tan ইনভার্সের মধ্যে আমি কি দিব tan ইনভার্সের মধ্যে আমি যাকে দিব সেটা হচ্ছে এক সেকেন্ড হ্যাঁ কি হবে 1/3 দিলাম ইকুয়াল টু করলে কত আসে দেখো তো 18.434 এখন আমি যেটা চেক করব যে এই চারটার মধ্যে কোনটার ভ্যালু 18.434 আসে তাহলে একটা করে আসে হাফ tan ইনভার্স 3/5 তাহলে হাফ ইনটু tan ইনভার্স 3/5 দিলাম
কত আসে 15 আসে না, 15 আসলে চলবে না। পরেরটা কি হাফ সাইন ইনভার্স, সেম 3/5। তাহলে এগুলো তুমি বারবার আর লিখবা না, যেহেতু তোমার খালি tan ইনভার্সটা চেঞ্জ করলে হয় সাইন ইনভার্স, তাহলে শিফট দিয়ে সাইন দিলে সাইন ইনভার্স চলে আসে, দিলে ইকুয়াল কত আসবে এই যে 18.434। তাই দেখো এইটার ক্ষেত্রে আমরা যেই ভ্যালুটা পেয়েছিলাম আগেরটার জন্য, দেখা যাচ্ছে, ধরো আমি একটু এটা করে নিই। ওকে, আগেরটার জন্য আমরা যেই ভ্যালুটা পেয়েছিলাম, দেখো আগেরটার জন্য আমরা যেই ভ্যালুটা পেয়েছিলাম সেম ভ্যালুটা কিন্তু এটার জন্য পাচ্ছি ক্যালকুলেটর ইউজ করে। তার মানে আমাদের উত্তর কিন্তু এটা হবে। ডিরেক্টলি এমনি বের করে ফেলবা, জাস্ট ক্যালকুলেটর দিয়ে চেক করবা, বড় বড় করে করার টাইমই নেই তোমার কাছে, বুঝছো? কখন কখন এই কাজ করতে হবে, যখন তখন নাকি ভ্যালুগুলো দেওয়া থাকবে। যদি ভ্যালু না দেওয়া থাকে সেক্ষেত্রে ট্রিক শেখাই দেবো ইনশাআল্লাহ যদি সামনে আসে। চলো সামনে আগে আসি আমরা। ওকে, চলে যাই এরপরে কোশ্চেনটা। এরপরে কোশ্চেন হচ্ছে খুবই ইজি কোশ্চেন এবং পুরোনো কোশ্চেন। এগুলো কিন্তু কয়ের জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা মার্ক করে রাখো, স্ক্রিনশট নাও। কয়ের জন্য ইম্পর্টেন্ট, ক মানে 2 নাম্বারের জন্য 2 মার্কস। ওকে, 2 মার্কসের জন্য সেম জিনিস ইম্পর্টেন্ট। কেমনে কি তোমাকে বলে দিচ্ছে, একটা বড় জিনিস দেওয়া, বললো এটা সমান হচ্ছে পি, বলছো পি এর ভ্যালু কত, অর্থাৎ এই বড় জিনিসটার ভ্যালু কত, এটা জিজ্ঞেস করছে কোশ্চেনে। কেমনে কি করবা, খুবই ইজি কিন্তু। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে যে তোমাকে দেখতে হবে যে cos, তুমি দেখবে আগে ভিতর থেকে আসবা, ভিতরের দিকে তাকায় দেখো sin ইনভার্স যোগ cos ইনভার্স, এবং sin ইনভার্সের ভিতরে যে আছে cos ইনভার্সের ভিতরে সেই আছে, তার মানে sin ইনভার্স যা cos ইনভার্স তা যোগ করলে, দেখো তুমি তো জানো যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 হয়, অর্থাৎ sin এবং cos এর সাথে যদি সেম জিনিস থাকে তাহলে তাদেরকে যোগ করলে 90 ডিগ্রি আসবে। তাহলে দেখো এখানে তো সেম জিনিস, তাহলে এইটুকুকে যোগ করলে 90 ডিগ্রি আসবে না, বলো 90 ডিগ্রি আসবে। এরপর বামে কি আছে, গুণ 2, 3 গুণ 2 হইল, সামনে cos। এখন বলো cos 2 কাটা, তাহলে পাই মানে 180 ডিগ্রি। আমি জাস্ট সিম্পল ক্যালকুলেটর ইউজ করব, লিখবো cos 180 ডিগ্রি কত আসে -1। কোনটা -1? এটা কোনো টেনশন আছে, কিছু করা লাগে, জাস্ট ক্যালকুলেটরে খেলার কমন সেন্স, জাস্ট কমন সেন্স ইউজ করলে ম্যাথগুলো করা যায়। চলে আসি এরপরে, খুবই ইজি। আমি বলবো এটার থেকে উত্তর করিও, বিপরীত ত্রিকোণমিতি থেকে উত্তর করিও, বুঝছো? এমসিকিউ বিপরীত ত্রিকোণমিতি থেকে আসলে উত্তর করবা, এবং যেগুলো দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ এগুলোর থেকেই পেয়ে যাবা, আশা করা যায়। ওকে, যদি নরমাল কোশ্চেন হয় তো বিপরীত ত্রিকোণমিতি থেকে বাদ দিয়ে দিও না, খুবই ইজি একটা জিনিস, জাস্ট ট্রিকগুলা, এবং ট্রিকগুলো আজকের ক্লাসে তুমি ইনশাআল্লাহ শিখবা, সমস্যা নাই। দেখো এরপরে আগে যাই আমরা। আর বহুপদীর জন্য পুরো ভার্সিটির লেকচারই কিন্তু ওপেন করে দিয়েছে তোমাদের জন্য। আমি যেটা ভার্সিটি অ্যাডমিশনের ব্যাচে যেটা পড়াই পুরো ওপেন করে দিয়েছি, কিন্তু সমস্ত ট্রিক কিন্তু বহুপদীর দেওয়াই আছে। আর বিপরীত ত্রিকোণমিতির ট্রিক আজকে সব শিখাই দেবো আমি নিজ দায়িত্বে। ওকে, চলো সামনে আগে যাই। এখন sin স্কয়ার cos ইনভার্স দিল, কি করতে হবে শুনো, খুব ভালো করে বুঝিও। যে তুমি যদি এই দুইটা দেখো, তোমার কোশ্চেনের মধ্যে sin আছে, cos ইনভার্স আছে, বা উত্তরের মধ্যে কি sin cos কিছু আছে নাই, কিন্তু তার মানে কি sin ইনভার্স বা cos ইনভার্স এগুলো সব কাটাকাটি করতে হবে, সরাই ফেলতে হবে। সরাই কেমনে ফেলা যায়, যদি ভিতরে যে বাইরে বসে থাকে তাইলে জিনিসটা সরবে, অর্থাৎ হয় cosটাকে cos ইনভার্সকে sin ইনভার্স বানায় ফেলতে হবে, অথবা sin স্কয়ারকে cos স্কয়ার বানাইতে হবে। এখন তুমি বলো cos ইনভার্সকে sin ইনভার্স বানানো ইজি নাকি sin স্কয়ারকে cos স্কয়ার বানানো ইজি? cos স্কয়ার বানানো ইজি না, বলো কেমনে? আমরা জানি sin স্কয়ার মানে কত হয়, sin স্কয়ার মানে হচ্ছে 1 - cos স্কয়ার, তাহলে আমি ইজি লিখতে পারি না 1 - cos স্কয়ার, আর ভিতরে থাকবে হচ্ছে কি তোমার cos ইনভার্স 1/3। ঠিক, এটা লিখতে পারি কিনা বলো? সেই ক্ষেত্রে দেখো cos ইনভার্স তো কাটাকাটি চলে যাবে, রয়ে যাবে কি এখানে 1 বিয়োগ cos ইনভার্স কাটাকাটি এগুলো নাই মনে করো, তারপরে 1/3 এর স্কয়ার, তার মানে 1/3, তাহলে কত হবে 3 বিয়োগ 1 মানে 2/3, 2/3 এক সেকেন্ড 2/3, হ্যাঁ এই যে 2/3 একবারে কিন্তু চলে আসে। খুবই ইজি ম্যাথ এগুলো, এবং এই ম্যাথগুলো কয়ের জন্য ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি কিন্তু। আর তোমাদের কিন্তু অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি আমি, সিএলসি জাস্ট ওটার থেকে পড়ে যাবে, ইনশাআল্লাহ দুইটা তো অটোমেটিক চলেই আসবে, এতগুলো করাই দিচ্ছি। ওকে, এখন এরপরে কোশ্চেনটা দেখো যে 2 cos θ = 1, এই সমীকরণের সমাধান কত হবে? খুবই কিন্তু ইজি। কেমনে কি করতে হবে, খুবই ইজি। দেখো 2 cos θ = 1, আমার যেটা করতে হবে cos বা sin একসাথে করতে হবে, বাকিগুলো আলাদা। তাহলে cosটাকে যদি আমি এক পাশে রাখি, বাকিগুলো কত হবে 1/2, হাফ হয়। এখন তুমি বলো cos কত ডিগ্রির মান জানি, হাফ 60 ডিগ্রির মান, 60 ডিগ্রি মানে π/3, কারণ সবগুলো অলওয়েজ π/3 দেওয়া থাকবে, তাহলে π/3 আমার থিটার মানটা হচ্ছে কি আপাতত π/3। কিন্তু যেহেতু এটা স্কুল না কলেজ, সেই ক্ষেত্রে তোমার যে 2n পাই অমুক তমুক অনেক কিছু অ্যাপ্লাই করা লাগবে। একটা করে দেখি। ফার্স্ট অফ অল ওরা বলছে সমীকরণের সমাধান মানে থিটার মান কত, ওরা বলে দিচ্ছে থিটার মান হচ্ছে π/3। এটি সঠিক উত্তর, অবশ্যই সঠিক উত্তর, π/3 তো হয়। তৃতীয়ত বললো আবার 2n পাই প্লাস মাইনাস π/3, আমরা তো জানি যে হ্যাঁ cos-কে উঠায় ফেললে 2n পাই প্লাস মাইনাস আসে, তাহলে এটা তো হওয়াটা খুবই স্বাভাবিক, তাহলে এটাও সঠিক উত্তর। এরপরে আসে এখানে বললো 2n পাই ঠিক আছে, cos এর সাথে 2n পাই প্লাস মাইনাসটা যায়, বাট π/6 এটা কি পসিবল? আমার তো π/3 আসছিল, তাহলে এটা তো সম্ভব না, এইটা কাটা, তাহলে 1 ও 2 হচ্ছে উত্তর। আশা করি জিনিসটা বুঝছো, কথাটা কি টোটালি ক্লিয়ার হলো? ওকে জোস, ঠিক আছে।
এরপরে চলে আসি, আর বহুপদীর যে ভার্সিটি ক্লাসটা দিয়েছি অবশ্যই দেখিও, একদম বেসিক থেকে। আমি আমার ভার্সিটির ব্যাচে একেবারে বেসিক থেকে করে, একেবারে বেসিক থেকে, যাতে করে এরকম যদি হয় কেউ যে কেউ হয়তো তোমার বায়োলজি করে আসছে, ইন্টারমিডিয়েটে বায়োলজি করে আসছে, যে ম্যাথটা দেয় নাই, এখন ও হঠাৎ করে যায় কেমনে বুঝবে এতগুলো পড়া, সেই জন্য আমাকে বেসিক থেকেই পড়ানো লাগে। এবং এতে করে যেটা উপকার হয়, ভালো স্টুডেন্টরা যেমন আরো জিনিসটা ক্লিয়ার হয়, যারা নাকি হচ্ছে কি নিজেকে একটু এভারেজ মনে করে, ওরাও অনেক সহজে বুঝতে পারে। চলো সামনে আগে যাই, আমরা একটু দেখি যে এইটা কেমনে কি করতে হবে। প্রথম ব্যাপারে আসি, কট স্কোয়ার সাইন ইনভার্স অমুক তমুক কি করতে হয় জানি, কি জানি শিখলাম আমরা যে তোমাকে দেওয়া আছে কট সাইন ইনভার্স এগুলা, বাট উত্তরে কিন্তু এগুলো নাই, খালি সংখ্যা। তার মানে কি করতে হবে, এগুলোকে কাটাকাটি করে ফেলতে হবে। কাটাকাটি কেমনে পাওয়া যায় জানি, যে এইখানে যে আছে এটাকেও সেম বানায় ফেলবো। এখন আমরা মাত্র একটা শিখে আসলাম যে সাইন যখন স্কোয়ার ছিল তখন যে 1 প্লাস মানে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, ওই সমস্ত সূত্র ইউজ করলাম। এখানে তো কট স্কোয়ার আছে, কট স্কোয়ার জন্য জানি কি সূত্র, সেটা এরকম না যে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত জানি ছিল, কোসেক স্কোয়ার থিটা, এটাই তো হয়। এখন তোমাকে যেহেতু কট স্কোয়ার বলা, তুমি চেঞ্জ করে কোসেকে যেতে পারবে সর্বোচ্চ। সেই ক্ষেত্রে কট স্কোয়ার থেকে কোসেকে কেমনে যেতে হবে, এই 1টা ওইদিকে পাঠিয়ে দিলে -1 হবে, ঠিক। তাইলে যদি আমি এটাকে নিয়ে আসি, যেটা হবে যে কোসেক স্কোয়ার -1 কি হলো, কট স্কোয়ারকে এটা লিখলাম। এইবার ভিতরে যে আছে ওকে এখানে বসায় দিতে হবে। দেখো খুব ভালো করে বুঝিও যে ভিতরে তোমার মনে করো সাইন ইনভার্স 1/2। কথা হচ্ছে কি, যদি তোমাকে এই দুইটা কাটাকাটি করাইতে হয়, সেম সেম বানানো লাগবে। অর্থাৎ হয় কোসেককে বানাবো সাইন ইনভার্স সাইন, অথবা সাইন ইনভার্স বানাবো কোসেক ইনভার্স। দেখো সাইন ইনভার্সে কিন্তু কোসেক ইনভার্স খুব ইজিলি বানানো যায়। কেমনে, সাইন আর কোসেক তো একেবারে উল্টা, সেই ক্ষেত্রে আমি যদি জাস্ট ভ্যালুটাকে উল্টা দেই, সাইন ইনভার্সের জায়গায় আমি কোসেক ইনভার্স লিখতেই পারবো। তো সেই জন্য আমি যেটা করবো যে সাইন ইনভার্স 1/2 না লিখে লিখবো কোসেক ইনভার্স 2। সেম জিনিস, সাইন ইনভার্স হাফ যেটা সেই যেই কথা, কোসেক ইনভার্স 1/2 সেম কথা। তাইলে এই দুটো কাটাকাটি গেল, তাহলে এখানে হলো 2 স্কয়ার মানে 4 বিয়োগ 1 মানে 3, 3 কোথায় আছে, এই যে 3। খুবই কিন্তু ইজি, ওমন কিছু কিন্তু করাই লাগে না। ওকে, এবং এইগুলোর মধ্যে ভুল যাওয়ার পসিবিলিটি কম থাকে। দেখো আশেপাশের কোনগুলোর মধ্যে না 3 এর ধারে কাছে নাই, 1/3 থাকলেও স্কয়ার করে বিয়োগ করার পরে ওগুলোর ধারে কাছে থাকবে না। বড় বড় সংখ্যা দেখো ধারে কাছে কেউ নেই, তাহলে কিন্তু টেনশন কম। বুঝছো, এই ম্যাথগুলো ইজি। আমি বলবো তোমাদেরকে রিকমেন্ড করবো যে চ্যাপ্টারটা দিও, ওই যে তোমার বিপরীত ত্রিকোণমিতি দিও, ইনশাআল্লাহ এগুলো থেকে আসবে, যেটা দেখাচ্ছি। ওকে, হয়তো তোমার মনে করো কজের একটু আগে যেটা তোমার দেওয়া ছিল কট ইনভার্স কট স্কয়ার, সেটা মনে করো tan স্কয়ার দেওয়া থাকলো, সূত্র তো সেম। tan স্কয়ার মানে কত, sec স্কয়ার থিটা -1, ওইসব ফরম্যাটে চলে যাবে আর কি। আচ্ছা, এরপরে আসি cos x sec x হচ্ছে কি 2 এর সমান, x এর মান কত আসবে, এই জিনিসটা তুমি কেমনে করতে পারো, প্রথম বুদ্ধি শিখাই। ফার্স্ট অফ অল যেটা করবা, দেখো তোমার হচ্ছে গিয়ে cos x আর sec x ইকুয়াল টু 2 হলে x এর মান কত আসবে, তাই তো? যদি এটা এমনি করি, দেখি চিন্তা করে, একটা আইডিয়া কিন্তু আমি পেয়েছি। কিরকম, তুমি ক্যালকুলেটর দিয়ে করবা পুরোটা। দেখো ক্যালকুলেটরের মধ্যে সেট নাই, 1/cos তো লেখা যাবে। তাহলে cos x প্লাস 1/cos x ইকুয়াল টু 2, এই জিনিসটা আসতে হবে। অর্থাৎ তুমি এমনি এমনি ক্যালকুলেটরের মধ্যে লিখবা, x গুলোর জায়গায় এসব একটা ভ্যালু বসায় দেখবা কোনটার মান 2 আসে। চলো এটা আমরা আবার প্র্যাকটিক্যালি চেক করে দেখবো, এখন আসি প্র্যাকটিক্যালি আগে চেক করি। ফার্স্ট অফ অল কি করতে হবে, এই জিনিসটা লিখবো আমি। চলো লিখি, কি দেওয়া তোমার হচ্ছে গিয়ে cos আর হচ্ছে গিয়ে 1/cos। তাহলে লিখি cos, ভিতরে দিব x, x হচ্ছে এইটা। ওকে, x হচ্ছে গিয়ে যে এইটা, দেখো ছোট করে আলফা দিলাম, x দিলাম, ওকে, যোগ 1/cos। এখন আমি যেটা করবো, এই যে লিখলাম, এইবার এই x গুলোর জায়গায় অন্য কোনো ভ্যালু বসাই দিব। কেমনে ভ্যালু বসাবো, যে কোনো ভ্যালু, এই চারটা থেকে যে কোনো একটা বসাই দিবা। কেমনে কি, দেখো এখানে তো সবগুলোর মধ্যে একটা করে n দেওয়া, এখানে কিন্তু সবগুলোর মধ্যে একটা করে n দেওয়া। n এর মান তুমি দেখো, n এর মান তুমি যে কোনো ভ্যালু ধরতে পারো, 1 2 3 4 এগুলা, মাইনাসও ধরতে পারো, 0ও ধরতে পারো। সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 1, n এর মান আমরা 1 ধরে নেব। বুঝছো, n এর মান 1 ধরে নিলে যেটা হয় যে দিব CALC, দেখো একটু দেখিও, দিব হচ্ছে কি CALC মানে হচ্ছে কি x এর মান কত জিজ্ঞেস করবে, এটা দিলে তারপর আমি বলবো যে যদি আমি এখানে n এর মানটা 1 ধরে নেই, তাহলে কত হয়, 2 × 1 + 1 মানে কি 3 পাই, মানে 3 × 180। তাহলে এখানে আমি লিখবো যে দেখো আমি x এর জায়গায় লিখতে যাচ্ছি 3 × 180, দিলে কত আসে, -2। আমার উত্তর আসা উচিত ছিল 2, হয় নাই। তাহলে এইবার তাহলে ওইটা দিব আমি, পরেরটা হচ্ছে গিয়ে তোমার 3 × 90 ডিগ্রি। তাইলে আবার CALC দিব 3 × 90 ডিগ্রি, হচ্ছেই না, এটাও বাদ। তারপরে দিব আমরা 2n পাই, মানে হচ্ছে গিয়ে যে তাহলে 2 1 পাই, মানে হচ্ছে গিয়ে 2 × 180 ডিগ্রি। তাহলে দেখি আবার চলে যায় আগের অঙ্কে, যে CALC দিব তারপরে 2 × 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি, 2, এই মিলে গেল, এই যে মিলেছে, দেখছো? তোমার হচ্ছে কি x এর মান যদি আমি এখানে n এর মান যে কোনো একটা ধরে 2n পাই এরকম একটা ধরে আমি করবো কি, সিম্পল ক্যালকুলেটরের মধ্যে বসাই দেবো, কাজ কিন্তু আমার খুব ইজিলি শেষ হয়ে যাবে।
ওকে আচ্ছা এখন তাইলে কি বুঝলাম যে আমি জাস্ট n এর মানটা একটা ধরে নিচ্ছি যে কোনো 1 2 3 4 বা যে কোনো ভ্যালু ধরবা যেমন মান ধরলাম ধরে দেখলাম যে হ্যাঁ এটার সাথে এটা ম্যাচ করে 2 আসে তাহলে এটাই উত্তর ডাইরেক্টলি উত্তর কিন্তু চলে আসে এরপরে আগে যাচ্ছি আমরা এরপরে যে কোশ্চেনটাতে যাব সেটা হচ্ছে কি sin 2 tan inverse x এই জায়গাটা একটু ভালো করে দেখো একটা সেকেন্ড তোমার একটু নিজেরা বুদ্ধি করো একটু এটা কমায় দিই চলো শুরু করে ফেলি তাহলে sin আছে tan inverse আছে খুব ভালো করে দেখিও এইখানে তোমার sin দেওয়া tan inverse দেওয়া উত্তরে কিন্তু নাই মানে কি কাটাকাটি করাইতে হবে কাটাকাটি করানোর কি জানি উপায় সামনে যে পিছনে সেম বানাইতে হয় তাই সামনে আছে tan 2 tan inverse পিছনে আছে sin তাই তো মিললো না কাটাকাটি হবে কেমনে এখন আসবে কাটাকাটি কেমনে করা যায় প্রথমে ব্যাপারে আসি প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে কি যে হয় sin কে এটা একটু খেয়াল করবা কাটাকাটি তখনই যাবে যখন নাকি এটা সহগটা হবে 1 2টা সরাইতে হবে এটা হচ্ছে প্রথম ব্যাপার আরেকবার বলছি কাটাকাটি তখনই যাবে যখন নাকি সহগটা ভিতরের ইনভার্সের সহগ হবে 1 তাহলে 2টা সরাইতে হবে 2 কেমনে সরানো যায় তার মানে 2 tan inverse কে এমন একটা সূত্র দিয়ে রিপ্লেস করতে হবে যে নাকি হচ্ছে কি डायरेक्टली একটা sin inverse বা cos inverse কিছু একটা চলে আসবে আমাদের সূত্রটা জানাই আছে 2 tan inverse x এর সূত্র খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট তুমি যদি sin inverse নাও তাহলে এক ধরনের আসবে তুমি যদি cos inverse নাও তাহলে এক ধরনের আসবে তুমি যদি tan inverse নাও তাহলে আরেক ধরনের আসবে এখন ফার্স্টে আসি যে tan inverse নিলে কি হয় tan inverse নিলে কি হবে প্রথম ব্যাপার যেটা হবে উপরে 2x আসবে নিচে 1 - x2 এটা হয় যদি sin inverse যাও উপরে 2x টা সেম থাকবে জাস্ট নিচেরটা চেঞ্জ হবে 1 + x2 যদি cos inverse যাও নিচেরটা চলে আসবে 1 - x2 আর এটা নিচেরটা হবে হচ্ছে কি এটা নিচেরটা 1 + x2 দ্যাটস ইট এটা ফর্মুলা এইটার প্রমাণটা একটুখানি দেখে যাও আমি কিন্তু বলে দিচ্ছি প্রমাণটা 4 নম্বরের জন্য 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট এটা প্রমাণটা এটা একটু দেখে যাবা তোমাকে এখান থেকে যে কোনো দুইটা একসাথে প্রমাণ করে দিতে পারে বলতে পারে যেমন বললো প্রমাণ করে দেখাও যে এত ইকুয়াল টু এত অথবা বললো প্রমাণ করে দেখাও যে এত ইকুয়াল টু এত যে কোনো দুইটা বলবো তোমাকে দিতে বুঝছো এইটা প্রমাণটা একটু শিখে যাবা কেমনে শিখবা বুঝি জাস্ট তোমার থিটার ভ্যালু একটা ধরে নিচ্ছ এর মান ধরে নিয়ে অন্য করে দিবা বইয়ের মধ্যে দেওয়া আছে প্রচুর মানে পুরোনো জিনিস খুবই বেশি আসা একটা জিনিস এবং এটা ইম্পর্টেন্ট আচ্ছা সামনে আগে যাচ্ছি আমরা তাইলে কথা হচ্ছে গিয়ে যে আমি এই ম্যাথটাকে এখন এটা দিয়ে কেমনে কি করব প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে যে দেখো 2 tan inverse আছে সরাই করতে হবে জিনিসটা চেঞ্জ করতে হবে তাহলে কি লিখবো আমি sin inverse আনতে যাচ্ছি 2 tan inverse sin inverse কি জানি হয় সেটা হচ্ছে sin inverse আনলে হয় উপরে থাকবে আমার 2x নিচে হবে কত 1 + x2 তাইলে 2 tan inverse কে আমি এটা লিখলাম ভালো কথা সামনের সাইন এই যে সাইন এখন যখন নাকি sin থাকবে সামনে সামনে কাটাকাটি যাবে এটা হয়ে যাবে অ্যানসারটা কোথায় আছে তারপর দেখি এই 1 + তো এই এটা হচ্ছে উত্তর डायरेक्टली কিন্তু চলে আসছে একদম সিমিলার জিনিস বুঝছো জাস্ট এই ট্রিকগুলো শিখে রাখবো তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে যদি এরপরে আমরা আগাই এরপরে কি আছে এরপরে হচ্ছে কি তোমাকে বললো sin inverse x এর ডোমেন এই জিনিসটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট যে ইনভার্সের ডোমেন ইনভার্স ফাংশনের ডোমেন ইনভার্স ফাংশনের ডোমেন বলতে কি বোঝাচ্ছে যে ইনভার্সের মধ্যে যে ইনপুটটা আছে অর্থাৎ x এইটার মান কত কত তুমি বসাইতে পারবা এখন আমি ধরে নিচ্ছি যে এই জিনিসটা তুমি জানো না তোমার কমন করে নাই তুমি পুরো আসো নাই সেই ক্ষেত্রে তুমি বের করবা কেমনে টেকনিক শিখাই দিই সেটা হচ্ছে কি ক্যালকুলেটরটা হাতে নিবা কারণ আমাদের তো ম্যাথের যারা করবে তাদের মেশিনে একটাই ক্যালকুলেটর ওকে সেই ক্যালকুলেটর দিয়ে সবকিছু চেক করে দেখতে হবে কিছু তুমি না পারলে আল্লাহর নামে ক্যালকুলেটরটা নিবা দেখবা কি করা যায় ক্যালকুলেটর অনেক কিছু করে দিতে পারবে তোমাকে এখন যদি বলি sin inverse x এটা নিয়ে খেলাধুলা করতে হবে কি খেলবা তুমি প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে কি x এর মানটা ক্যালকুলেটর ইউজ করে বিভিন্ন বিভিন্ন বসায় দেখবা কোনটার জন্য হয় কোনটার জন্য হয় না যেটার জন্য হবে ওটা হচ্ছে উত্তর জাস্ট লাইক মনে করো যদি ক্যালকুলেটর দেখি আমরা প্রথমত মনে করো লাগবে আমার sin inverse x তাহলে আসি sin inverse আসলো এইবার x এর মধ্যে কত কত মান বসাবা ফার্স্টে দেখো ফার্স্টে ওরা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে -π থেকে π -π থেকে π অর্থাৎ -180 থেকে 180 তুমি যে কোনো একটা মান বসায় দেখো মিলে কিনা ফার্স্ট আমি এখানে বসাই 180 ডিগ্রি দেখি ম্যাথ এরর আসছে মানে কি এটা দিয়ে হচ্ছে না প্রথমটা বাদ এবার আসে দুই নাম্বারটা বলেছে -90 থেকে 90 খ নাম্বার অপশন তাইলে দেই এখানে -90 হচ্ছে না বাদ এরপর আসে হচ্ছে তোমার -1 থেকে 1 দেই -1 এই আসছে মান আসছে -1 এর জন্য কিন্তু মান আসছে তাই sin inverse -1 এর জন্য মান আসছে 1 দিলেও দেখি মান আসে কিনা তো যদি +1 দেই এই দিলাম +1 হ্যাঁ তাও মান আসছে এটার জন্য গয়ের জন্য মান একটা ভ্যালু পাইলাম আমি গয়ের জন্য আমি একটা ভ্যালু পাইলাম এখন যদি এর পরটা যাই যে 4 নাম্বার যেটা -π থেকে π সেই ক্ষেত্রে যে ভ্যালুটা আসে কিনা সেটা চেক করব ∞ থেকে ইনফিনিটি এখন তুমি আমাকে বলো যে আমি এই ইনফিনিটির ভ্যালুটা আমি এখানে বসাবো কেমনে মানে ইনফিনিটি বসাটা ভ্যালুটা আমি কেমনে বসাবো এটা তো পসিবল না সেই ক্ষেত্রে দেখো
এইটার ভ্যালুটা আসে নাই, মিলে নাই, ম্যাথ এরর আসছে, ক্যালকুলেটর বলেছে ম্যাথ এরর। এটা ভ্যালু যদি দেখি, এটার ভ্যালু ম্যাথ এরর আসছে, এটা ভ্যালু আমি বসাতেই পারছি না, কারণ ইনফিনিটি বসাবো কেমনে, এটাও বাদ, রইল এটা যেটা নাকি মিলে গেছে দুইটার ক্ষেত্রে, দুই ভ্যালু বসায় দেখলাম একটা না একটা অ্যান্সার আসে, তাহলে এটাই উত্তর ডিরেক্টলি। কথা বুঝছো? এটা গেল প্রথম ব্যাপার। আর তাছাড়া আমি একটু বলবো যে এই যে তোমার ফাংশনগুলো, ইনভার্স ফাংশনগুলো, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো, এগুলোর ডোমেন এবং রেঞ্জ, এই দুটো একটু পড়ে যাবা। ডোমেন এবং রেঞ্জ বারবার বলে দিচ্ছে, কিন্তু এগুলো অনেকে মিস করে। ডোমেন এবং রেঞ্জ পরীক্ষার আগে, তুমি যদি আজকে তোমার পরীক্ষা হয়ে থাকে সকালবেলা, হয়তো তুমি ইউটিউবে ভিডিওটা দেখছো, তারপরেও একবার বলবো যে পেজটা একবার উল্টে দেখে যাবা জিনিসগুলো, যে ডোমেন কোনটা রেঞ্জ কোনটা, অধ্যায়ের সাথে পাবা তুমি ইনশাআল্লাহ এগুলো। ওকে, এরপরে আসি, বলেছে sin x cos x গুণফল 1/4, x এর মান কত? এই ক্ষেত্রে সেম জিনিস, তুমি জাস্ট হচ্ছে কি ট্রিক খাটাবা। কি ট্রিক? ওই যে একই ট্রিক। আমাদের কি জিনিস ট্রিক ছিল? ঠিক আছে, তুমি x এর মানগুলো বসা দেখবা, x এর মানগুলো এখানে বসা ধরো অনেকগুলো মান আছে, তুমি এর মান দিও 1, মান বসা টেস্ট করে দেখতে পারো, সেম পাবা। বাট এইটা যদি তোমাকে কতে দিয়ে দেয়, কতে ধরো তোমাকে বলো রিটেনে আসলে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু কয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা কয়ের জন্য ইম্পর্টেন্ট, বাবা বলে দিচ্ছে, স্ক্রিনশট নিয়ে রাখো, কয়ের জন্য ইম্পর্টেন্ট এটা। যদি তোমাকে এটা কত দিয়ে দেয় তখন তুমি কি করবা? দেখো খুব ভালো করে বুঝিও, আমার কাছে দেওয়া আছে sin x cos x 1/4, খুব ভালো করে বুঝো। আমি যেটা জানি, তুমি একটু এগুলোর দিকে তাকাও, এগুলোর দিকে তাকাও, এখানে তুমি দেখতে পাচ্ছ n π/2, n π/2, 2nπ প্লাস nπ প্লাস। আচ্ছা ভালো করে বুঝিও, দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু -1 পাওয়ার n, -1 পাওয়ার n এগুলো আছে। তুমি আমাকে বুদ্ধি করে বলো দেখি -1 পাওয়ার n কই জানি পাওয়া যায়? সাইনের ক্ষেত্রে সাইনকে উঠাই ফেললে -1 পাওয়ার n আসবে, তার মানে যেটা দেওয়া আছে ওটাকে সাইন আগে আনতে হবে, ঠিক আছে? সাইন আনতে হবে, এরপর আমরা খেলাধুলা করবো। মনে করলাম এটা রিটেনে দেওয়া, তুমি তো অপশন জানো না, কেমনে বুঝবা? দেখো সাইন যত দেওয়া কজ অত দেওয়া, আমরা সাইন থিটা cos থিটা একটা জিনিস কি সূত্র শিখে আসছে, কি সূত্র ছিল? যে 2 sin থিটা cos থিটা হইলে সেটার মান আমরা লিখতে পারি sin 2 থিটা। পারি কি পারি না? পারি তো। সেই ক্ষেত্রে দেখো এটাকে অন্য বানায় নিতে হবে, তাইলে সামনে একটা 2 আনা লাগবে, তাইলে যদি সামনে আমি 2 আনতে যাই কি হবে? 2 sin x cos x, যেহেতু 2 দিয়ে গুণ দিলাম, এটা 2 দিয়ে গুণ হয় কাটাকাটি হবে 1/2 আসবে, তাহলে এই জায়গা ভ্যালুটা কত আসবে? sin 2x, এর ভ্যালু কত হয়? হাফ। খুব ভালো করে বুঝিও, sin সামথিং এর ভ্যালু হাফ, sin কিছু একটার ভ্যালু হাফ। sin এমনি নরমালি কত ডিগ্রি ভ্যালু হাফ হয়? 30 ডিগ্রি, মানে π/6। তাইলে তোমাকে আগে খুঁজতে হবে π/6 কেমনে কি। তাহলে যদি এটা আমি উঠাই ফেলি, রিটেনে ম্যাথ করাচ্ছি, যদি π/6 আনতে চাই তাহলে কি লিখবো? যে sin 2x = sin π/6। এখন কথা হচ্ছে কি, sin যখন কাটাতে যাব 2x এর মান আসবে nπ প্লাস -1 পাওয়ার n π/6। এখন কথা হচ্ছে আমার তো সমাধান দরকার, x এর মান দরকার, x 2x থাকলে চলবে না, x এর মান থাকলে 2টা সরাই ফেলতে হবে, ভাগ দিয়ে দিতে হবে। x এর মান কত আসে? nπ ভাগ 2 যোগ -1 পাওয়ার n, এটা দিয়ে 2 দিয়ে ভাগ দিও, π/12, ডাইরেক্ট 12 চলে আসবে। নিচে কি দেখা যাচ্ছে? ওকে, সেই ক্ষেত্রে তুমি এখন মিলাই দেখো কোনটা আসে, এইটা আসে না ডাইরেক্টলি, এটাই উত্তর। এইবার তোমাদের একটু ট্রিক বলে দেই। ট্রিকটা হচ্ছে, তুমি যদি এই ম্যাথটা শিখলা যে কেমনে করতে হয়, এখন এত বড় ম্যাথটা করাটা পসিবল না আমাদের পক্ষে, আমি কেমনে বুঝবো? খুব ইজিলি বলে দিই, দেখো তুমি দেখে বুঝতে পারছো, যেহেতু তুমি ম্যাথটা মাত্র করা যে হ্যাঁ 2 sin x cos x এ আসবে, অর্থাৎ আলটিমেটলি তোমার এখানে sin 2x আসে, এটা তুমি বুঝো। অর্থাৎ তুমি নরমাল যে সূত্র জানো, ওকে আলটিমেটলি 2 দিয়ে ভাগ দেওয়া লাগে, তাহলে n π/2 ওইটা হবে উত্তর। তাহলে এই যে এইগুলা বাদ, n/2 ভাই কেমনে বুঝলাম? যে এটা দিয়ে সূত্র বের করতে তো sin 2x ই আসবে, আমার কাছে চাইছে x এর মান, তাহলে 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাইলে n/2 হওয়া লাগবে, তাহলে n/2 দিলাম, n/2 দিলাম, প্রথম ব্যাপারটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, এটা যদি 2 sin x cos x আনা লাগে, এখান থেকে তো একটা 2 এদিকে চলে যাবে, রইবে হচ্ছে হাফ, হাফের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে 30 ডিগ্রিকে যদি অর্ধেক করি, তাহলে 30 ডিগ্রি মানে π/6, অর্ধেক করলে π/12 এইটা আসে। তাহলে যে এই জায়গাটাও মিললো n/2, আবার এই জায়গাটাও π/12 মিললো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে উত্তর ডিরেক্টলি, বুঝছো? এগুলো ইনসাইড চিন্তা ভাবনা করতে হবে, এবং চিন্তা কেমনে করবো পুরো ম্যাথ করে কিন্তু শিখিয়ে দিলাম তোমাকে। এবার সামনে আগাই, আশা করি বুঝছো জিনিসটা, ক্লিয়ার? ওকে, এরপরে হাফ sin ইনভার্স 3/5 কত ডিগ্রি ভ্যালু? সিম্পল, জাস্ট ক্যালকুলেটরের মধ্যে বসাবা এই টোটাল হাফ sin ইনভার্স 3/5 এর ভ্যালু, এবং ইকুয়াল চাপবা, ধরো আসবে কিছু একটা ভ্যালু আসবে, চারটার মান তুমি চেক করে দেবা কোনটা সমান আসবে, ঠিক দিবা, শেষ। এটা ইজি। এরপরটা যাই, cot sin ইনভার্স, কাজ কিন্তু খুবই সহজ, জাস্ট এই দুটাকে সেম বানাইতে হবে। তুমি চাইলে cotটাকেও sin আনতে পারো, অথবা sin ইনভার্সে cot যেহেতু স্কয়ার নাই, সেই ক্ষেত্রে এটাকে চেঞ্জ করাটা একটু টাফ,
সেই ক্ষেত্রে আমি বলবো সাইন ইনভার্সকে চেঞ্জ করে ফেলো। কেমনে চেঞ্জ করলে ত্রিভুজ ইউজ করে চেঞ্জ করতে পারো বা অন্য যে কোনো কিছু। যদি ত্রিভুজ ইউজ করে চেঞ্জ করি সাইন হাফ এর ভ্যালু কত আসবে? সাইন হাফ মানে কত? যে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1 অতিভুজ হচ্ছে 2, নিচেরটা কত আসবে? এইটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার মানে 4 বিয়োগ 1 মানে হচ্ছে 3 √3। এখন যদি বলা হয় যে কটের ভিতরে কট আনো, কট ইনভার্স আনো, কট ইনভার্স মানে কত? tan মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব, ভূমি লম্ব, তাহলে ভূমি হচ্ছে ভূমি লম্ব যে এই √3 আসবে, এটা কাটা অ্যানসারটা হবে √3। কোথায় আছে এই। ওকে, ইজিলি কিন্তু করা যায়, 1 মিনিট কিন্তু লাগে না, মানে ইভেন 10 সেকেন্ডও লাগে না তুমি যদি ম্যাথগুলো পারো। ওকে, এবং যেগুলো দেখাই দিচ্ছি এগুলো ইনশাআল্লাহ আসবে। ধরো তোমাকে এখানে কট নিয়ে দিল tan, হতেই পারে, তোমাকে দিল হচ্ছে এখানে sec, হতেই পারে, সেম ভাবে করবা, আগায় যাবে, একই তো বাবার একই জিনিস দিবে তোমাকে, ঘুরে ফিরে একই জিনিস দিবে। এরপর আসে m হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এবার বলো sin 2θ এর ভ্যালু হাফ এর সমাধান কোনটা আসবে? সিমিলার আগের অঙ্কটা, হাফ মানে π/6, এইখানে 2θ মানে অর্ধেক হবে, তাহলে π/12। দেখবো π/12 কোন জায়গাতে? তিনটার মধ্যেই π/12 দিয়েছে। এখন আমি দেখব হচ্ছে কি sin সরাই ফেলতে হবে, তাহলে nπ ও আসবে -1 পাওয়ার আসবে, এখানে nπ -1 পাওয়ার নাই, তাহলে এগুলো বাদ, তাহলে রইলই হচ্ছে এটা, তাহলে এটাই উত্তর। আরেকবার বলছি, হাফ থাকলে π/6 আসবে, যেহেতু 2θ তাহলে π/12 হয়ে যাবে। π/12 দেখতে পাচ্ছেন এখানে এখানে আর এখানে, ভালো কথা। এখন কথা হচ্ছে আমি দেখবো sin উঠাই ফেলো তো nπ থাকবে যোগ -1 পাওয়ার n। আমি দেখি এটার মধ্যে কোনো -1 পাওয়ার n নাই, এটাতেও নাই, খালি এই জায়গাতে আছে -1 পাওয়ার n, তাহলে এটাই উত্তর। কথা বুঝছো? কোনো অঙ্কই করা লাগে না এগুলোর জন্য, জাস্ট এটা কিন্তু বললাম এই চ্যাপ্টার থেকে দিও, এবং যেগুলো দেখা দিচ্ছে এগুলো কিন্তু ইনশাআল্লাহ আসবে। ধরো তো এখানে হাফ না বলে অন্য কোনো ভ্যালু দিল, ধরো 1/√2 দিল, 1/√2 দিল, পারবো না ইনশাআল্লাহ করতে? বলো 1/√2 হলে কি করবে এই জিনিসটা? 1/√2 sin কত ডিগ্রি মান জানি? 1/√2 sin 45 ডিগ্রি মান মানে π/4 এর মান। সেই ক্ষেত্রে যদি তোমার 2θ কে 2 দিয়ে ভাগ করতে হয় তাহলে π/8 আসবে, সামনে একটা -1 পাওয়ার n, তারপরে যোগ, আর তুমি হচ্ছে কি nπ দিবা, যেহেতু 2θ 2 দিয়ে ভাগ যাবে, শেষ, ডিরেক্টলি উত্তর কিন্তু চলে আসে, খুব বড় কিন্তু কিছু না। ওকে, সেমিনার ম্যাথগুলো কিন্তু দিবে তোমাকে, হাফ না দিয়ে অন্য কিছু দিতে পারে। ওকে, বলে দিচ্ছি কিন্তু, বলে দিচ্ছি, একটা কথা বলে দিচ্ছি, পরীক্ষা হলে দেখবে আমার চেহারা মনে পড়বে, এসব কথাগুলো মনে পড়বে, সুতরাং ভালো করে শিখে যায়, বুঝছো? এরপরে আমি তোমাকে এই পিডিএফ গুলো দিয়ে দিব না, পিডিএফ গুলো আমি হচ্ছে গিয়ে ফেসবুকেও দিয়ে দিব, আবার ইউটিউবের যে ডেসক্রিপশনে ওখানে দিয়ে দিব। পিডিএফ গুলো একবার করে যাবা, পরীক্ষার আগের দিন রাতের বেলা পিডিএফ গুলো দেখে যাবা, না পারলে হচ্ছে ইউটিউবে টেনে দেখবা মিলে কিনা। এখন আসি cot θ ইকুয়াল টু যদি কে হয়, বলবো সমীকরণের সমাধান হচ্ছে θ ইকুয়াল টু এত এত এত। এখন ওরা কোশ্চেনে বলে দিয়েছে যে কে এর মানটা হচ্ছে 1/√3, অর্থাৎ কে ভুলে যাও, এখানে লিখো তুমি 1/√3। এখন বলো আলফার মান কত আসবে? খুবই কিন্তু ইজি, একদমই ইজি। ফার্স্ট অফ অল যেটা আছে cot θ এর মান 1/√3, তাহলে tan θ এর মান হচ্ছে কি √3। tan θ এর মান আমি আগের দিন √3 হলো কতটা ডিগ্রি হয় আমি নিজেই খেয়াল করি নাই, মানে ওটা 60 ডিগ্রি যেটা হয় আর কি, sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি অন্য আমি এমনি চিন্তা করি, তাহলে 60 ডিগ্রি মানে π/3। তাইলে ফার্স্ট অফ অল এখানে 60 ডিগ্রি আসতে হবে, π/3 আসতে হবে। তাইলে যদি আমি π/3 করব, বুঝো না, আরেকবার বলবো, cot θ মানে 1/√3। আমি তো cot এর জন্য জানি না, tan এর জন্য জানি, তাহলে tan θ মানে হচ্ছে কি √3। tan কত ডিগ্রি মান? √3, 60 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি, তাইলে tan কাটা θ ইকুয়াল টু 60 ডিগ্রি π/3, বুঝছো? ইজি। ওকে, গেলাম আগে গেলাম। ভাই এটা যে দিল লাগবে না, তুমি তো জানোই যে tan উঠাই ফেললে nπ একটা দেওয়া লাগে, বুঝছো? nπ দেওয়া লাগে, আলফাই তো যেটার মান তোমাকে বের করতে হবে, ওইটা nπ প্লাস nπ প্লাস কিছু একটা ভ্যালু। চলো আপনার টেনশন, এগুলো ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ, ভয় পাবা না, ম্যাথ দেখে ভয় পাবা না, একদম ইজি। চলো এরপর আছে, এরপর একদম ইজি। এখন কথা হচ্ছে কি, তোমাকে বলে দিচ্ছে এই কে এর জায়গায় তুমি যদি 1 চিন্তা করো তাহলে কত আসবে, তাহলেও কিন্তু ইজি হয়। যেমন এটা না, এত টেনশন করাই লাগে না, জাস্ট তুমি দেখো cot θ এর ভ্যালু কে বলতে 1 বোঝাচ্ছে, তাহলে cot θ এর মান 1, তাহলে tan θ এর মানও tan θ এর মান 1 আসতে হবে। তুমি যদি এগুলো বুঝতে কষ্ট হয়, কারণ তুমি জানো tan π/4 এর মান 1, একটা π/4 নাই, যেহেতু কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে করবা কি, এই ভ্যালুগুলো চারটাকেই বসাই দিবা এইখানে ক্যালকুলেটরের মধ্যে। tan মনে করো 3/4 বসাবো একবার, তারপর হচ্ছে 5/4 বসাবো একবার, 90 ডিগ্রি তো হবেই না, 3/4 তো হবেই না, এগুলো তো 5/4 আকারে, এইটা বসাবো একবার, এইটা বসাবো একবার ক্যালকুলেটরের মধ্যে, দেখবে কোনো মান 1 আসে, শেষ। এই তো দেখি চেক করে দেখি, কাছে ক্যালকুলেটর নাও, আমি দেখি tan দিলাম 3/4, তার মানে হচ্ছে 3 × 180 ডিগ্রি ভাগ 4, মান -1 আসে, তো এটা বাদ, ডাইরেক্ট এটা উত্তর, দেখাও লাগবে না, কারণ এগুলো তো বাদ, এগুলো তো 90 ডিগ্রি তো হবেই না টানের ভিতরে, টানের মধ্যে তো 90 ডিগ্রি অসীম কি চলে আসে, বাদ, তাহলে এটাই উত্তর, শেষ। খুবই কিন্তু ইজি, একবার কম টাইপে করে ফেলা আছে। এখন চলে আসে এর পরের ম্যাথে।
এরপরে যে ম্যাথটা সেটা হচ্ছে কি যে sin ইনভার্স যোগ tan ইনভার্স π/2 হলে x এর মান কত। শুনো আমরা কিন্তু জানি যে দুইটা জিনিসের যোগফল যখন π/2 হয় তখন বুঝতে হবে যে একটা কো-ফাংশন, অর্থাৎ যদি একটা tan ইনভার্স একটা কোট্যান মানে cot ইনভার্স হবে, সেই ক্ষেত্রে একটা tan ইনভার্স আছে আরটা কি cot ইনভার্স বানাইতে হবে। তাহলে sin কে আমি cot ইনভার্স বানাইতে চেষ্টা করতেছি। তাহলে যদি আমি এটা এমনি লিখি sin মানে কত, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √2 অতিভুজ হচ্ছে 5। এখন এটাকে কেমনে ক্যালকুলেট করতে হবে যে এটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার মানে 5 বিয়োগ 2 মানে 3, √3 আসবে, এখানে √3 দিলাম। এখন যদি বলি আমি cot ইনভার্স বানাবো, cot ইনভার্স করলে কত আসবে, লম্ব বাই ভূমির উল্টোটা মানে ভূমি লম্ব √3/2 হইল। এখন খুব ভালো করে বুঝিও যে এইখানে এটার বদলে লেখা যায় cot ইনভার্স √3/2 যোগ tan ইনভার্স x = π/2। আমরা জানি যে cot ইনভার্স আর tan ইনভার্স যদি ভিতরের ভ্যালুগুলো সেম হয় তাহলেই π/2 হবে। তার মানে যেহেতু এই দুটো যোগ করার পরে π/2 আছে, নিশ্চয়ই এই ভ্যালু আর এই ভ্যালুটা সেম, তাইলে বোঝা যাচ্ছে যে √3/2 হচ্ছে x এর সমান বা x হচ্ছে √3/2 এর সমান। তাহলে x এর মান কত আসবে, ডাইরেক্টলি √3/2। এখন মনে হয় আমি এখানে কোথাও ভুল করেছি, তাহলে একটু দেখে নিই। তোমার হচ্ছে কি sin দেওয়া লম্ব বাই অতিভুজ, হ্যাঁ লম্ব অতিভুজ দিলাম, এইটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার করলে এটা আসবে, 5 স্কয়ার করলে তো এটা 5 বিয়োগ 2, এই তো স্কয়ার দেনি, ভুলে বলেছি স্কয়ার দেনি তো 1 হবে কি, 5 স্কয়ার মানে 5 বিয়োগ 2 স্কয়ার মানে 4, তাহলে হ্যাঁ 1 √1 মানে 1 ওকে গেল। তাইলে যদি আমি বলি cot ইনভার্স কত আসবে, cot ইনভার্স কত হয়, ভূমি বাই লম্ব মানে 1/2। তাহলে এখানে তুমি 1/2 দাও, এই তো এটাই চেঞ্জ। তাইলে দেখো তোমার এখানে tan এর সাথে যেটা 1/2 এই তো ইজিলি কিন্তু চলে আসে, খুবই কিন্তু ইজি, বাট ট্রিকি ছিল, জিনিসটা ট্রিকি ছিল যে ফিল করতে হয় কষ্ট করে। আচ্ছা তাহলে আমি কি ফিল করলাম যদি একটাবার ব্যাখ্যা করে ফেলি, যে মেইন ব্যাপার হচ্ছে আমি সূত্র থেকে জানি যে tan ইনভার্স যা cot ইনভার্স তাই হলে π/2 আসবে। যেহেতু ওরা x এর মান চেয়েছে আমি x টাকে চেঞ্জ করব না, বাকি যে ভ্যালুটা চেঞ্জ করব। cot ইনভার্স বানাইলাম, বানায় দেখলাম যে হ্যাঁ তোমার আসছে 1/2, তাহলে cot ইনভার্স হাফ এর সাথে tan ইনভার্স হাফ যোগ দিলেই তো তোমার আসবে π/2 আসবে, তাহলে নিশ্চয়ই x এর মানটাও হাফই আসবে। আচ্ছা আগে যাব আমি এখন, আর পরে করব এই এটা ক্লাসটা পরে করব, এই চিন্তা করিও না। তোমাদের হাতে কিন্তু পরের জন্য সময় নেই, আছেই কয়দিন আর কালকে আর বসছো, সেই ক্ষেত্রে কিন্তু হাতে সময় খুবই কম। কালকে মনে করো আমি যদি কনিকের সিকিউ সলভ করাই, কালকে ধরো আমি কনিকের এমসিকিউ সলভ করলাম, টাইম কই পাবা তুমি, আর সময় কিন্তু নাই, পরীক্ষার আগের দিন জাস্ট পড়বা। ওকে এখন আসি, এটা তো করে ফেললাম, এরপরে চলে আসি sec স্কয়ার cot ইনভার্স sin স্কয়ার cos ইনভার্স। তুমি কিন্তু খুব ভালো করে জানো স্কয়ার থাকলেও যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস cos cot স্কয়ার ওইসব সূত্র ইউজ করতে হয়। তাহলে sec স্কয়ারকে কি করবা, তুমি আগে বানাবা tan স্কয়ার, আর ভিতরের cot ইনভার্সটাকে 1/tan মানে উন্নয়ন করে ফেলবা 1/√2 tan। sin স্কয়ার আছে কি করবা, cos স্কয়ার কাটাকাটি করবা, সেম ম্যাথ দেখাই দিতে হবে। এটা তোমরা করো জলদি, এটা তোমরা করো কুই ফাস্ট, এটা তোমরা করো তাড়াতাড়ি করো একদম ফাস্ট করবা। ওকে জোস, এই ম্যাথটা সেম আগের মতো করে ফেলো যে ফার্স্ট অফ অল আমার cot ইনভার্সের সাথে tan ইনভার্সের মিল আছে, sec স্কয়ারকে tan স্কয়ার বানাতে পারবো, এটাকে বানাবো tan স্কয়ার, এটাকে বানাবো tan কাটা হয়ে যাবে, চলে আসবে, sin স্কয়ার বানাবো cos স্কয়ার, এটা যেই ভ্যালুটা আসবে বিয়োগ এটা সেই ভ্যালুটা করলে অ্যানসার চলে আসবে, খুবই ইজি। জলদি করে বলো কত নাম্বার অ্যানসার হবে, জলদি করে, খুবই ফাস্ট করতে হবে। আমার পানি আসবে গেল, টোটাল ক্লিয়ার, আমি একটু পানি খাইতে গিয়েছিলাম, গলা শুকিয়ে গেছে। ওকে ক্লিয়ার, কত আসছে অ্যানসার, কত আসছে, ডি নাম্বার অ্যানসার। ওকে 3/2 কেমনে কি হইলো, sec স্কয়ার কে লিখবা 1 প্লাস tan স্কয়ার cot ইনভার্স কে √2, তাহলে 1/√2 তাহলে হচ্ছে 1/2 হইলো, মনে করা যায় কিন্তু বিয়োগ এটা কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস এটা cos স্কয়ার করলে হচ্ছে কি তোমার এখানে 1 স্কয়ার 1 হবে, তাহলে এটা তাহলে তোমার এখানে হচ্ছে কি এটা তো 0 হয়ে যায়, এটা √3 হয়ে যায় 1 আর আধা মানে কি 1.5, 1 আর 0.5 মানে কি 1.5 মানে তো 3/2, এটা উত্তর ডিরেক্টলি। দেখো আমার কিন্তু অঙ্কটা করা লাগে নাই, আমি তোমার জায়গায় থাকলে পরীক্ষার হলে এই লাইনটা লিখতাম, পুরো অঙ্ক করতাম না, পুরো অঙ্ক তুমি মেইন বড় অঙ্কে করবা, বাট আমি তোমার জায়গায় পরীক্ষা হলে এই লাইন কেমনে বুঝলাম ভাই, এটা মানে 1 প্লাস tan স্কয়ার এই যে 1 আর tan স্কয়ার আর cot ইনভার্স তুমি যদি উল্টা দিয়ে স্কয়ার করো তাহলে 1/√2 স্কয়ার করলে 1/2, এই যে হলো 1/2 বিয়োগ, আচ্ছা এটা করলে 1 মাইনাস sin, বুঝছো তো আশা করি। ওকে এখন চলে যাই সামনে, এরপরে ম্যাথে এরপর যেটা আছে সেটা হচ্ছে কি যে sin কত ডিগ্রি ভ্যালু 0, খুবই তো ইজি, sin এর কত ডিগ্রি ভ্যালু 0 হয় বড় দেখি, sin 0 ডিগ্রি ভ্যালু 0। আচ্ছা এখন আমরা ওগুলোর দিকে যাব না, প্রথম ব্যাপারে আসি। sin 0 বলতে হচ্ছে কি এই লাইনটাকে বোঝাবে, এই জায়গাটাতে sin 0 ডিগ্রি আমরা 180 ডিগ্রি হ্যাঁ 0 এই জায়গাটাতে। তাহলে যদি আমি অন্য চিন্তা করি যে পাই 2 পাই 3 পাই 4 পাই, তাহলে n পাই করে আসবে। আচ্ছা দাঁড়া আমি একটা নরমাল নেমে করি, তারপর ট্রিকও শিখাবো, ট্রিকও মাথায় আসছে।
n পাই আসলো, ভালো কথা। তাইলে sin n পাই চলে আসবে, তাহলে x বিয়োগ π/2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে n পাই, x ইকুয়াল টু n পাই বিয়োগ π/2, n পাই বিয়োগ π/2 হচ্ছে এর উত্তর, শেষ। আরেকবার যদি বলি sin 0 ডিগ্রি হয় এখানে থাকলে এবং এখানে থাকলে, তাহলে এইখান থেকে স্টার্ট করে এই দুই লাইনে কেমনে আসা যায়, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, এমনি n পাই। তাহলে দেখো খুব ভালো করে বুঝিও যে sin এত ইকুয়াল টু sin n পাই, sin sin কাটা, এইটার ভ্যালু হচ্ছে n পাই এর সমান। সেই ক্ষেত্রে x এর মান কত আসে, n পাই বিয়োগ সরি x ধরো n পাই যোগ হবে, যোগ হতে হবে, এটা উত্তর হবে ক নাম্বার। আশা করি বুঝছো। এখন এই সব অঙ্ক এত কঠিন করে না করে সোজা করে করা যায়, টেকনিক শিখে দিয়ে আসো। টেকনিক দেখবো আমরা, এই বড় করে কেন শিখাইলাম, যদি এটা তোমার বড় অঙ্কে চলে আসে তখন তো দিতে হবে, ওই জন্য শিখাইলাম, বুঝছো। এখন আছে বড় অঙ্কে কি করবো, এই ভ্যালুগুলো আস্তে করে বসাই দেবো। সমাধান মানে কি, x এর মান না, x এর মানগুলোই তো এগুলো একটা করে বসাবা, খুব ভালো করে বুঝো। তুমি তো জানো সাইনের ভিতরে কোনোভাবে তুমি যদি n পাই পেয়ে যাও তাহলে তো 0 আসবে। দেখবা এই চারটার মধ্যে কোনটা বসালে n পাই আসে। তুমি যদি এই x এর মধ্যে n পাই প্লাস হাফ দাও, n পাই প্লাস হাফ মাইনাস হাফ, মানে হাফ হাফ কাটাকাটি, তাহলে শুধু n পাই রইলো না, সাইন n পাই হবে, তুমি কোনো 0, তাহলে এটাই উত্তর, ডিরেক্টলি উত্তর বের করে ফেলা যায়, বুঝছো। বড় অঙ্ক করা লাগে না, ভিডিও শিখে যাচ্ছে কেন, কারণ রিটেনে তো আসতে পারে। ইভেন ধরো এরকম হইতে পারে তুমি আবার খালি বহুপদী করে গেছো, বহুপদীর কোনো একটা সৃজনশীল তুমি খুব ভালো করে পারো, ইজি বহুপদী কত দিয়ে রাখলো এই অঙ্ক, তখন তোমার তো এটা পারতে হবে, বুঝছো। এরপরে আসি কোসেক ইনভার্স সেক ইনভার্স π/2 কখন সত্য হবে, খুব ভালো করে বুঝিও। মেইন ব্যাপারটা হচ্ছে এই ভ্যালুগুলো তুমি ক্যালকুলেটরের মধ্যে বসায় বসায় দেখবা যে কত ডিগ্রি আসে, কিরকম আসে। যদি একটু ইজিলি বলি, দেখো যদি আমি চিন্তা করি ক্যালকুলেটরের মধ্যে বসায় দেখি, সাইন দেখো কোসেক ইনভার্স x, আমি যদি সাইন ইনভার্স 1 মাইনাস 1 বসাই জিনিস কিন্তু মিলবে। দেখো একবার বলি, মনে করো আমি এই দুটো ভ্যালুর মধ্যে বসায় দেখবো, কোসেক ইনভার্স x মানে কত, সাইন ইনভার্স 1/x, আমার ক্যালকুলেটর সাইন ইনভার্স নিতে পারে, কোসেক ইনভার্স নিতে পারে না, সেক্ষেত্রে আমি সাইন ইনভার্স এমনি আনবো। এখন আমি না এই -1, দেখো বলেছে x 1 এর সমান, এই -1 এইখানে বসাবো, অর্থাৎ ক্যালকুলেটরের মধ্যে তুমি সাইন ইনভার্স -1 বসায় দেখবা, সুন্দর ভ্যালু চলে আসবে, একটা ভ্যালু আসবে, আসলো। এখানে আমরা +1 দিয়েছে যে x এর মান +1 এর সমান, দেখো সমান চিহ্ন, তুমি এখানে একবার +1 বসাও মানে 1/1, দেখো তার একটা ভ্যালু আসবে, ক্যালকুলেটর দিলে দেখো ভ্যালু আসবে। এখন কথা হচ্ছে যদি x এর মানটা এখানে 0 বসাও 1/0 চলে আসে না, ইনফিনিটি চলে আসে না, দেখবা সাইন ইনভার্সের মধ্যে ইনফিনিটি বসানোর উপায় নেই, কারণ সাইন কোনো ডিগ্রির ভ্যালু ইনফিনিটি আসবে না। 1 থেকে প্লাস হয় মাত্র শিখে আসলা তুমি, সেই ক্ষেত্রে এইটা হওয়া পসিবল না, তাহলে 1 ও 3 হচ্ছে উত্তর। দেখো এগুলো কিন্তু ট্রিকি, এগুলো কিন্তু আসে পরীক্ষায় আসে, এটার আগে বোর্ডে আসছে এই কোশ্চেনটা, জলদি ফাস্ট, এটা কি বুঝছো? ওকে, এখন চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। এরপর যাই বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে কি কি সূত্র জিনিসটা খাটে। এখন দেখো এই তিনটা সূত্র আমি ধরে নিচ্ছি তুমি তেমন একটা পারো না, এখন ভালো করে বুঝিও কিন্তু এইখানে অপশন কয়টা দেওয়া, দুইটা আর তিনটা। আমার ট্রিক দেখিও, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ট্রিক, এটা কোনো অঙ্ক পারতে হয় না, ট্রিকটা বুঝিও। তুমি হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ দুইটা তিনটা, এগুলো হচ্ছে উত্তর, মানে একটা হওয়ার পসিবিলিটি নাই। তুমি যদি এই তিনটার থেকে বাই এনি চান্স যে কোনো একটাকে ভুল ধরে ফেলতে পারো, তার মানে বাকি দুইটা সঠিক হতেই হবে, কারণ বাকি দুটার মধ্যে কোনো একটা ভুল হওয়া পসিবলই না। ট্রিকটা বুঝলে কিনা? এখন দেখি এই তিনটার মধ্যে কোনটা ভুল, এটা আমরা চেক করে দেখবো। সাইন ইনভার্স x cos ইনভার্স x কো ফাংশন, ভিতরে জিনিস সেম π/2, এটা ঠিক আছে, এটা ওকে। দ্বিতীয়তে আসি tan ইনভার্স প্লাস tan ইনভার্স, যোগ করলে কি হয়, tan ইনভার্স উপরে প্লাস নিচে মাইনাস হয়, কিন্তু এটা মিলে নাই, তাহলে এটা কাটো, এটা বাদ। তুমি এই তিনটার মধ্যে অলরেডি একটা ভুল বের করে ফেলেছো, মানে 2 নাম্বারটা পসিবলই না। এখন তুমি দেখতে পাচ্ছ যে 1 আছে, রইল 3, 1 সঠিক এরকম কোনো অপশন আছে না, তাহলে 3 সঠিক হয় রাখবে। তুমি যদি এই সূত্র নাও পারো, কঠিনও লাগে, দরকার প্রবলেম নাই তো, 2 নাম্বারটা বাদ। দেখো 2 নাম্বার বাদ গেছে, এরকম একটা অপশনই আছে, মানে এই অপশনটা বলে ভাই 2 নাম্বার লাগবে, এটা হবে না, 2 নাম্বার তো ভুল। এই অপশন বলে 2 নাম্বার নাই, তাহলে এটা ঠিক। এই অপশন বলে 2 নাম্বার লাগবে, এটা ভুল। এই অপশন বলে 2 নাম্বার লাগবে, এটাও ভুল। অর্থাৎ তোমার 2 নাম্বারটা যেহেতু ভুল, 2 নাম্বার অপশনটা যেই কথা বলেছে ওগুলোও কাটা। এখানে 2 বলেছে দেখে এটা কাটা, এখানে 2 বলেছে দেখে কাটা, 2 বলেছে দেখে কাটা, তো রইল এটা, ডিরেক্ট উত্তর দিয়ে দিবা। এই কঠিন জিনিস তুমি পারো চাই না পারো কোনো প্রবলেমই নাই, এটা তো একটা নরমাল সূত্র, বুঝলি, sin 3 এর সূত্র আর কি, বাট তোমার না পারলে প্রবলেম নাই, এটা কথা বুঝছো? দিলাম মুছে। এই ট্রিকগুলো খাটাইতে হবে, এগুলো ভার্সিটি অ্যাডমিশন খুবই কাজে লাগে, যাদেরকেই দেখো যে অনেক ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, এরকম অনেক ট্রিক থাকে রে ভাই,
জাস্ট গদ বাঁধা এরকম বইগুলো একটা জোরে জোরে রিডিং দিয়ে মুখস্থ করে ফেললাম, ইটস নট লাইক দ্যাট। সবকিছু স্মার্ট ওয়েতে করতে হবে। আমি কিন্তু আমার ভার্সিটি অ্যাডমিশনে এগুলোই বেশি শিখাই একটা একটা করে, যে কেমনে স্মার্ট ওয়েতে আরো আগানো যায়। তুমি জিনিসটা বেসিক ক্লিয়ার থাকবা, জানবা, বাট আরো কেমনে স্মার্ট হবা। আসো সামনে আগে থিটার মান বলেছে 12 + 1 পাই। এখন বললো যে কত ডিগ্রি ক্ষেত্রে এটা সেম থাকবে, তাই কিছু বুঝিনি। টেনশনই নাই, আর টেনশনই নাই, তুমি এই এর জায়গায় 1 বসায় দাও না, তাহলে কত আসবে? 2 × 1 + 1 3 আর পাই পাই, তাই না? 3 × 180 ডিগ্রি। তুমি করবে কি প্রত্যেকটার মধ্যে 3 × 180 ডিগ্রি বসাবা, দেখবে কোনটা ভ্যালু চলে আসে, ডিরেক্ট উত্তর। কোনো টেনশন নাই, টেনশন করা যাবে না। কারণ দেখো এগুলো অঙ্ক উত্তর করার জন্য তোমাকে আলাদা করে অনেক অনেক ম্যাথ কিন্তু করা লাগে না। ম্যাথ করে করা তো আমি জানি, বাট তুমি যদি ওই প্রসেস না করে জিনিসটা বের করতে পারো, তাইলে তোমার ব্রেনটা একটু আরাম হইলো, পরের অঙ্কের জন্য তুমি টাইমও পাইলা। কারণ অনেক কঠিন অঙ্ক থাকতেই পারে, সেক্ষেত্রে টাইমটা পাইলা, টাইমটা বের করাটা ইম্পর্টেন্ট। সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ এখানে? ওকে, দেখি কি অবস্থা তোমার সবার। ওকে, এখন চলে আসে পরে কোশ্চেনে। ওকে, f(x) দাও tan inverse x, ভালো কথা বললো। f(1) হচ্ছে π/4, মানে হচ্ছে কি tan কত ডিগ্রি ভ্যালু 1। না ভুল বলেছি, বলেছে f এর মধ্যে x এর জায়গায় 1 বসায় দাও, তাহলে এই জায়গাটা যদি 1 বসাই, tan কত ডিগ্রি ভ্যালু 1 π/4। হ্যাঁ, এটা মিলেছে। দ্বিতীয় কথা বললো f(½ আর f(1/3) = π/4 আসবে। এইটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো, মানে tan inverse ½ tan inverse 1/3 π/4 আসে কিনা, মানে হচ্ছে দুইটা যোগ করলে তোমার 1 আসতে হবে। টেকনিক তো শিখাই দিয়েছিলাম, আসলে তোমাকে ভার্সিটি অ্যাডমিশনের টেকনিক শিখাই 1/3। এখন কথা হচ্ছে tan inverse কত আসবে, ট্রিকটা বুঝিও, এরকম যোগ দিতেই পারে, ট্রিকটা বুঝিও। ট্রিকটা হচ্ছে এরকম যে এই দুইটা কোনাকুনি গুণ দিবা, 3 × 1 2 × 1 মানে কত, 3 আর 2 5, যোগ দিলাম। নিচে কি হবে, নিচে হচ্ছে গিয়ে খুব ভালো করে বুঝিও, নিচে হচ্ছে গিয়ে ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে। তুমি নাকি এই দুইটার গুণফল বিয়োগ এই দুইটার গুণফল, এই দুইটার গুণ করলে কত হয় 6, বিয়োগ এই দুইটার গুণ করলে কত হয় 1, 3 আর 2 5, নিচেও 5, মানে কাটাকাটি করে 1, tan inverse 1। এটা হচ্ছে কত ডিগ্রি, π/4। বুঝছো? এইসব ম্যাথগুলো কিন্তু তোমাকে ধরো এমনি নাও দিতে পারে, তোমাকে এগুলো যোগ করতে দিল, ভার্সিটি অ্যাডমিশনে আছে, তুমি এমসিকিউ তে করবা, এইচসি তে আছে, তখন তুমি কেমনে করবা জিনিসগুলো, খুবই ইজি। জাস্ট কোনাকুনি গুণ দিবা, উপরে লিখবা যোগ দিয়ে, তারপরে নিচেরটা স্কয়ার, নিচেরটা গুণ, নিচের দুইটা গুণ বিয়োগ, উপরে দুইটা গুণ, দ্যাটস ইট, উত্তর কিন্তু চলে আসবে। খুবই ইজি। এই সমস্ত টেকনিক খাটালে দেখবা বড় বড় করাই লাগে না, টাইম কই তোমার এগুলো করার। তুমি আমার স্টুডেন্ট যদি এগুলো করো তাহলে আর কেমনে কি, তো লজ্জা। আসো এরপরটা আগে, এরপরটা হচ্ছে বলে দিচ্ছে যে f(2x) মানে tan inverse 2x = কত আসবে, বলেছে cos inverse। দেখি তো tan inverse cos inverse এর সূত্রটা মিলে কিনা। উপরে হ্যাঁ মাইনাস, নিচে প্লাস, হ্যাঁ মিলে যাচ্ছে তো, সেম সূত্র যেটা আমরা শিখাইলাম, tan inverse 2x এর সূত্র মিলে যাচ্ছে তো। দেখি মিলে যায়। আরেকবার চেক করে দেখি, দাও এক সেকেন্ড। f এর ভিতরে tan inverse 2x, এটা তো ছিল 2 tan inverse, দাও এক সেকেন্ড, না এটা এমনি হবে না, 2 tan inverse x এর জায়গায় আমি এটা দিতে পারবো। tan inverse 2x এর কোনো সূত্র নাই তো 2 tan inverse এর জন্য সূত্র, তার মানে দেখো এই জায়গাটা কিন্তু কনফিউজ হওয়ার খুবই বড় উপায় আছে। আমি যদি 2 tan inverse x এর জন্য তোমার ওই cos inverse ওগুলো হয়, তাহলে এটা তো তোমার এই tan inverse 2x বলছো, যে x এর জায়গায় 2x লিখে দিবা, এইটার জন্য তো হবে না। দেখো দেখতে কিন্তু সেম লাগে, বাট হবে না, এখন দুই হচ্ছে উত্তর। বুঝলো? ঠিক আছে, ওকে, সামনে আগে যাই, চলো বুঝে যাই আগে। ওকে, আসো এরপরে cot ইনভার্স কিছু একটা, cosec ইনভার্স 3/2 বলেছে। cot ইনভার্স কত, এখানে কত লিখলে 3/2 আসবে, খুবই কিন্তু ইজি। ফার্স্ট অফ অল cosec ইনভার্স আছে, এটাকে cosec ইনভার্স বানাই ফেলো, খুবই তো ইজি। কেমনে কি করবা, ফার্স্ট অফ অল cot ইনভার্স তো আছে, তুমি ত্রিভুজ নাও। cot মানে কত, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, তাহলে এখানে কত a² রুট গেল। এরপরে এখন আমি আনবো cosec ইনভার্স। cosec ইনভার্স কি হবে, সাইনের উল্টা, মানে লম্ব বাই অতিভুজের উল্টা, অতিভুজ বাই লম্ব, অতিভুজ লম্ব, মানে p² + 1 এর রুট। ও আমি একটা ভুল জিনিস করেছি, সেটা হচ্ছে কি আমি p কে নিয়ে হাত দিয়েছি, p তে হাত দেওয়া যাবে না, হাত দেওয়ার সংখ্যাতে। এখন তুমি এটা করতে পারবা, এত এর ভ্যালু 3/2, এবার একটা করে আগাইতে হবে আর কি। এটাও করা যায় যে এত এর ভ্যালু 3/2 হলে তোমার p² এর ভ্যালু 1, √3 এর কাটাকাটি যাবে, স্কয়ার যাবে, 9/4 আসবে, দরকার নাই। cosec ইনভার্স ট্রাই করো, আমি ভুলে খেয়াল করে নিই আর কি। যদি এটাকে করি তাহলে cot ইনভার্স আসবে, করলে কত আসবে খুব ভালো করে জানো, cosec ইনভার্স হচ্ছে 3/2 মানে লম্ব বাই অতিভুজের উল্টা, তাহলে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ লম্ব, নিচেরটা কত আসবে, এটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার, 9 - 4 মানে হচ্ছে √5 গেল। এখন কথা হচ্ছে কি এটাকে cot বানাইতে হবে, cot মানে কত, ভূমি বাই লম্ব, তাহলে √5/2
কোথায় আছে? এটা উত্তর ডিরেক্ট, বুঝছো? cot ইনভার্স মানে √5 ভূমি বাই লম্ব বাই 2, ডিরেক্ট এটা উত্তর। গেল, সামনে আগে যাচ্ছে আমরা এখন। এরপরে চলে যাচ্ছি, দেখো এরপরে হচ্ছে sin ইনভার্স প্লাস sin x cos x = 0 হতে হবে। x এর মান কত হলে এটা আসবে? খুবই সিম্পল, n এর মান বসায় বসায় চেক করে দেখবে। n এর মান তুমি 1 ধরে নাও। এইবার ওই 1 এর ভ্যালুটা 1 মনে করে একটা পাই 180 ডিগ্রি বসায় দেখলে হয় কিনা। এখানে হচ্ছে কি তোমার 180 বিয়োগ 45 বসায় দেখলে হয় কিনা। প্রত্যেকটা ক্যালকুলেটরের মধ্যে বসায় বসায় দেখবা। আচ্ছা, এরপরটা চলে আসে। এরপরে অপশনটা হচ্ছে কি যে হাফ এত ডিগ্রি ভ্যালু, এটা কত? সেম আগের অঙ্কটা ক্যালকুলেটরের মধ্যে বসাবা, একটা সংখ্যা ভ্যালু তুমি দশমিক ওয়ালা ভ্যালু, চারটার মান তুমি চেক করে করে দেখবা যে কোনটা দশমিক ওয়ালা ভ্যালু, এটা দশমিক ওয়ালা ভ্যালুর সাথে মিলে যায়। ডিরেক্ট উত্তর। বড় অঙ্ক করার দরকারই নেই, কোনো দরকার নেই, কারণ তোমার সবচেয়ে বড় পাওয়ার তুমি ক্যালকুলেটর অ্যাক্সেস করতে পারছো। ওকে, এরপরে আসি এই ম্যাথটার দিকে। তোমাকে বলে দিচ্ছে যে y = sin ইনভার্স হলে যোগ cos ইনভার্স, বললো y এর মান 90 ডিগ্রি, x এর মান কত, অর্থাৎ এই জায়গাটা তো 90 ডিগ্রি, মানে π/2 বসাইতে হবে। খুব ভালো করে বুঝিও, sin ইনভার্স যা cos ইনভার্স তা থাকলে তো 90 ডিগ্রি আসবে। তাহলে এইটা আর এইটা তো সেম হওয়া লাগবে, x এর মান √3/2। বুঝছো? আশা করি ক্লিয়ার। সামনে আগে যাচ্ছি, শোনার শুরু করবো না তোমাদের একদম, মানে পরীক্ষার আগে সত্যি করে বড় দেখি কে কে এখন ঠিক মতো পড়া শুরু করো নাই। পড়া করতে হবে, কারণ হচ্ছে কি পরীক্ষা তো জাস্ট আগের 2 দিন আগে, একদিন আগে বসে তারপরে মাথা ব্যথা করলে কিন্তু আর কিছু করার নাই, বুঝছো? টাইম মতো পড়ে ফেলি, এখন থেকে শুরু করে ফেলো ভালো মতো, জাস্ট বসলে হবে না, ভালো মতো বসতে হবে। আচ্ছা, এই দেখো রেঞ্জ, ডোমেন এগুলো কিন্তু বারবার আসছে। এইটার রেঞ্জ মানেটা কি? মানে হচ্ছে কি এই জিনিসটার আউটপুট কত ডিগ্রি আসতে পারে, কত আসতে পারে, খুব ভালো করে বুঝো। রেঞ্জ মানে আউটপুট, ডোমেন মানে ইনপুট। তাইলে যদি বলো ফাংশনের রেঞ্জ, তার মানে কি এটা আউটপুট। তুমি আমাকে বলো ইনভার্স ফাংশন একটা কি জিনিস? কোণ না? কোণ। তাইলে কোণ যেহেতু, খুব ভালো করে, ইনভার্স ফাংশন কি একটা কোণ। কোণের মান কি 1 - 1 হইতে পারে? পারে না। তাহলে এইটা আগেই বাদ। এখন এই চারটার মধ্যে থেকে যে কোনো একটা, এই তিনটা থেকে যে কোনো একটা উত্তর হবে। আরেকবার বলি, এইটার রেঞ্জ মানে এইটার অ্যানসারটা কত আসবে। একটা হচ্ছে অ্যানসার কত আসবে, আর ডোমেন মানে কত বসানো যাবে, আর রেঞ্জ মানে কত পাবো আমি এখান থেকে। এইটার ভ্যালুটা একটা কোণ আসবে। কোণের মান তো 1 - 1 এগুলো হয় না। 1 রেডিয়ান কখনো শুনেছো? এটা তো পসিবলই না, বাদ, এটা বাদ। এই তিনটা থেকে যে কোনো একটা। এখন আমি ক্যালকুলেটর ইউজ করে চেক করে দেখবো কত ডিগ্রি হতে পারে। খুব ভালো মতো বুঝিও যে আমি tan এর জন্য, tan এটা কি বলছে যে tan কত ডিগ্রি ভ্যালু x, মানে tan এর মধ্যে কি কি বসানো যাবে ভালো করে দেখিও। tan এর মধ্যে তুমি কি কি বসাইতে পারবা, tan এর মধ্যে তুমি কি কি বসাইতে পারবা, একটা একটা করে আমি চেক করি tan এর মধ্যে কি কি বসানো যায়। ফার্স্ট অফ অল আসি, যদি আমি তোমাকে বলি যে রেঞ্জ কোনটা বলেছে, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ব্যবধান অঙ্ক একটু পড়তে হবে, ব্যবধান ব্যাপারটা। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে, দেখো ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওই ভ্যালু বসানো যাবে না। ফার্স্ট ব্র্যাকেট দাও মানে তোমাকে বলা হচ্ছে যে a থেকে b, তার মানে হচ্ছে কি যে x এর ভ্যালুটা a থেকে b এর মধ্যে সমান সমান না, মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকলে ওই ভ্যালুগুলো বসাইলে কাজ হবে না। তাইলে আগে আমি এটা চেক করে দেখি যে tan ইনভার্সে tan এর মধ্যে 0 বসাইলে কাজ হয় কি হয় না। ক্যালকুলেটর হাতে নিলাম, নেওয়ার পরে tan 0 লিখলাম, মান আসছে 0। tan এর মধ্যে আমি 0 বসানোর পরে বুঝিও তোমাকে বলেছে রেঞ্জ কত, আমি তো রেঞ্জ ডিরেক্টলি বের করতে হবে না, করবো তো ডোমেইন। তাইলে আগে মনে মনে কেউ উল্টে tan ইনভার্স না এনে বললাম ও tan, এইবার tan এর মধ্যে কাকে কাকে বসাইতে পারবো ওগুলোই হবে রেঞ্জ। এখন এইখানে বলে দিচ্ছে যে তোমার এরকম মানে না ওপেন ব্র্যাকেট, তাহলে ওপেন তোমার সীমা, ওপেন রেঞ্জ, সেই ক্ষেত্রে এই সব ভ্যালুগুলো সমান হইতে পারবে না। তাহলে 0 সমান হওয়া পসিবল না। আমি 0 বসায় দেখলাম যে হ্যাঁ 0 তো ভ্যালু আসে, তাইলে এইটা তো মানে উল্টা হচ্ছে। এইখানে অপশন বলে যে 0 সমান হইতে পারবে না, অপশন বলে যে 0 চাইতে বড় বা পাইয়ের চাইতে ছোট হবে, 0 সমান হওয়া পসিবল না। বাট আমি ক্যালকুলেটরের মধ্যে tan 0 মান বসায় পেয়ে গেছি একটা উত্তর, সেই ক্ষেত্রে এটা তো ভুল বলছে, এটা হইল না। এখন আমি এই ভিডিও থেকে যে কোনো একটা দেখি। ফার্স্ট অফ অল আসি যে আমি যেটা করব, আমি এখানে tan 90 আগে বসায় দেখি যে কোনো উত্তর দেয় কিনা। tan দিলাম হচ্ছে 90, কোনো উত্তর দেয় নাই। tan 90 দিলে ম্যাথেরও আসে, হয় নাই, তাহলে এটা একটা উত্তর হইতে পারে। আমি একটু খেয়াল করে দেখো, আরে tan 90 তো এটা তো আছে, এটা তো আছে, আর এটা লাভ নাই, 90 বসা চেক করে লাভ নাই। এখন আমি -π/2 আর π এগুলো চেক করে করে দেখব। আমি এখন ধরো যদি দেখি যে tan আমি π বসাই 180 ডিগ্রি 0, tan 180 ডিগ্রি মানে চলে আসছে 0 ডিগ্রি। ক্যালকুলেটর বলে যে হ্যাঁ tan 180 ডিগ্রি একটা মান পাওয়া যায় 0 ডিগ্রি, কিন্তু এইখানে অপশন কি বলে যে এইখানে থিটা এর মান বা x এর মান π/2 এর চাইতে বড় হওয়া লাগবে আর π এর চাইতে ছোট হওয়া লাগবে। কিন্তু আমার ক্যালকুলেটর দেখা যায় π এর সমান হলেও x এর মান পাওয়া যায়, π এর সমান হলেও tan ইনভার্স এর মান পাওয়া যায়। তাইলে এইটা কি সঠিক কথা বললো? এটা কি ঠিক কথা বললো? হতে বলছে যে সমান হতে পারবে না, কম হতে হবে। আমি ক্যালকুলেটর দেখলাম সমান হলেও কাজ হচ্ছে, তাইলে এটাও ভুল, এটা ভুল রইল তো, এটা উত্তর। কথা বুঝছো? ট্রিকগুলো বুঝলা? তুমি যদি এগুলো উত্তর নাও পারো ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু করে বের করতে পারবা। আমি নিজে তো এমনি করতাম এগুলো, কারণ এত কিছু মনে থাকতো না, জাস্ট ট্রিক খাটা অনেক কিছু করে ফেলা যায়।
তবে এই ক্ষেত্রে ক্যালকুলেটর ধরার সাহসটা থাকতে হবে, ওই স্পিড এবং ওই সাহসটা থাকতে হবে, মানে কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ ধরলে আমি মিলাই ফেলবো কোনো না কোনো ভাবে। এবং ম্যাথ কিন্তু এগুলোর বাইরে তেমন একটা দিবে না, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এগুলো শিখাই দিচ্ছে তোমাকে আগে, সুতরাং খুব ভালোভাবে কিন্তু আগে যেতে পারবা। এরপর চলে আসি, এরপর যে কোশ্চেন সেটা হচ্ছে কি যে সাইন ট্যান ইনভার্স কট ইনভার্স, খুবই ইজি, তুমি তো জানো ট্যান ইনভার্স আর কট ইনভার্স যোগ করতে হবে। ফার্স্ট অফ অল আসি, তোমার ক্যালকুলেটর নাই, ডাইরেক্টলি কি করবা, ট্যান ইনভার্স হাফ, তুমি তো ট্যান ট্যান যোগ করতে পারবা, যোগ ট্যান ইনভার্স 1/3 যোগ করতে হবে, কি করবা, খুবই ইজি, নিবা ট্যান ইনভার্স, তারপরে এই দুটো গুণ, উপরে হবে 5, তারপরে এটা বিয়োগ এটা, তাহলে 6 বিয়োগ 1 5, মানে ট্যান ইনভার্স 1 মানে কত π/4, ট্যান ইনভার্স মানে কত π/4, তাহলে এই ভিতরের পুরোটা ভ্যালু হচ্ছে π/4, sin π/4 মানে কত, sin 45 ডিগ্রি কত হয় 1/√2 হয়। কথা কি ক্লিয়ার, একদম ক্লিয়ার, পানি খেয়ে নেই যাবে। আসো এরপরে আসি, এরপরে কোশ্চেন হচ্ছে কি sec ইনভার্স আর sin ইনভার্স এরকম দেওয়া বলেছে, মান কত, ভ্যালু কত আসবে, কি করা যায় কি করা যায়, sec ইনভার্স দেওয়া sin, আমি তো জানি হচ্ছে, আচ্ছা ভ্যালুগুলো দিয়ে একটু দেখাই, দেখো উত্তরগুলো কিরকম, -π -π/2 π/2, এটা তো মানে sec ইনভার্স আর sin ইনভার্স, আমি তো জানি sin ইনভার্স যোগ cos ইনভার্স হলে উত্তর মিলে, তুই π/2 আসে, sin ইনভার্স দাও এটা, আমি যদি cos ইনভার্স বানাই দেখি তো, cos ইনভার্স করলে উল্টা যেহেতু 24/25 আসবে, যোগ আর এটা তো উত্তর 24/25, দেখো sin ইনভার্স যা cos ইনভার্স তাই, যোগ করলে কত আসবে π/2, এটা তো ইজি, কথা বলছো খুবই কিন্তু ইজি, জাস্ট চেক করে করে দেখবা। এবং এই উত্তর এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কমন, খুবই কমন, এইটা ইনশাআল্লাহ আসবে, এই অঙ্কটা বলে দিলাম, এই অঙ্কটা আসার পসিবিলিটি মোর দ্যান 98%। আচ্ছা এরপরে আসি, এইটা এই যে 2 ইনটু এটার মান কত আসবে দেখি, এটা কি এটাও কিন্তু ওইরকম আগেরটার মতো, যেমন যেমন দেখো একটা হচ্ছে sec একটা হচ্ছে cosec, মানে একের অপরের কো ফাংশন, এগুলো কিন্তু একাডেমিকের কথা তোমাদেরকে শিখিয়েছিলাম, কো ফাংশন দুটো তোমরা যোগ করে দাও π/2 আসবে, সেই ক্ষেত্রে আবার বাইরে একটা 2 2 কাটা, উত্তর হচ্ছে পাই, উত্তর বুঝছো, এগুলো কিন্তু এমনি আসবে বলে দিলাম, এইসব এই থেকে এই পার্টটা থেকে একটা অবজেক্টিভ ইনশাআল্লাহ আসবে, এবার আশা করা যায় মিনিমাম 3টা বোর্ডে আসা উচিত। আচ্ছা শেষ, এটা হচ্ছে কি আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শেষ, প্রথম 4 পার্ট শেষ হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন।